স্বামী বিবেকানন্দকে যদি পড়তে আরম্ভ করে তাহলে আগুনের মতন সে তোমাকে পুরো জ্বালিয়ে দেবে। এই যে আজকালকার দিনে অনেক ডিপ্রেশন, অ্যাংজাইটি এসব শুনি না, স্বামীজি পড়লে সমস্ত কিছু কেটে যায়। শ্রীরামকৃষ্ণের যে ডাক্তার ছিলেন, তিনি শ্রীরামকৃষ্ণের সমাধি পরীক্ষা করে দেখেছিলেন। এক ঘর লোক, শ্রীরামকৃষ্ণ একদম কাঠের মতন আছেন বসে, স্টেথোস্কোপ দিয়ে দেখছেন, কোনো হার্টবিট নেই, চোখে আঙ্গুল দিয়ে দেখছেন, চোখের পাতা ফুটছে না, এবং হি ওয়াজ স্টান্ড। উনি ভাবছেন এ কি রে বাবা, এ কি মৃত? তো হি ইজ অ্যাকচুয়ালি মেডিকেলি ডেড। তো যখন শ্রীরামকৃষ্ণের জন্ম নিচ্ছেন, জন্মানোর পরে নাকি শ্রীরামকৃষ্ণকে দেখতে একেবারে 6 মাসের বাচ্চার মতন ছিল। শ্রীরামকৃষ্ণের যে ডেলিভারেন্স, কথার ডেলিভারেন্স ওয়াজ ভেরি স্মার্ট। শ্রীরামকৃষ্ণ যখন বিদ্যাসাগর মহাশয়ের সাথে কথা বলছেন, তখন একেবারে চোখে চোখ রেখে বলছেন, অন্তরে শোনা আছে খবর নেই। এটা সত্যি ঘটনা। কম বয়সে বিধবা হয়েছে, কিন্তু তার দাদার মনে হচ্ছে কে রামকৃষ্ণ, যার কাছে এই আমার বোনরা মানে আর কি যাচ্ছে, ঘরের সমস্ত নিয়ম কানুন ভেঙে দিয়ে। তো সে একটা লেঠেল রাখে, মন্মথকে রাখে, তাকে বলা হয় যে দেখ, মানে ঘোড়ার গাড়ি যখন অন্ধবৈতু আর কি ঘাটের দিকে যাবে, কুটিঘাট, সেই সময় গাড়িটাকে দাঁড় করাবি, আর রামকৃষ্ণ বলে না কে আছে আমরা জানি, কিন্তু তাকে বুঝিয়ে দিবি। তো সে বলছে আমি দাঁড়িয়ে আছি আরো 2 জনের সাথে, যে দেখলুম একটা ধুতি পরা লোক সবে পাটা বাড়িয়ে নামলো, আমার দেহে আর কোনো শক্তি নেই। এই শ্রীরামকৃষ্ণের একটা রূপ। আবার তিনি টিপু সুলতান মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ গাড়িটাকে থামালেন, দাঁড়া, থামা বলে সঙ্গে সঙ্গে ছুটে চলে গেলেন আর কি মসজিদের ভেতরে। দেখছেন সেই ভেতরে একজন মুসলিম ফকির, সে 2 চোখ থেকে যার জল ঝরছে আর গাইছেন, পেয়ারে দর্শন দো, পেয়ারে দর্শন দো। শ্রীরামকৃষ্ণেরও চোখ থেকে জল ঝরছে আর তার বুকে হাত বুলিয়ে বলছে, এই তো আমি এসেছি, এই তো আমি এসেছি। হাউ ক্যান আ পারসন ইট আর 1000 জন সবাই মিলে তার ঢেকুর তুললো, কি করে হতে পারে? আর সবটা হচ্ছে দক্ষিণেশ্বরের সেই বারান্দাতে, আর ঘরে আসেন বসে শ্রীরামকৃষ্ণ, তিনি কিন্তু শুনছেন, তিনি কিছু করছেন না। এক্স্যাক্টলি ওই টাইমে স্বামীজিও বলছেন যে যেই মুহূর্তে অবেদানন্দজি মহারাজ ঢুকলেন ওই হাড়িটা নিয়ে, বলছে এই রে তোদের জন্য সব মিষ্টি নিয়ে এসছি, হঠাৎ শ্রীরামকৃষ্ণ ওয়াজ নোওয়্যার ইন দ্য সিন। তিনি সঙ্গে সঙ্গে ঘর থেকে চলে এলেন, চলে এসে যেন পাগলের মতন হাড়িটাকে কেড়ে নিলেন, কেড়ে নিয়ে বললেন মিষ্টি আমায় দে, আমি খাবো। সঙ্গে সঙ্গে যতগুলো মিষ্টি ছিল প্রায় 50টার বেশি টপাটপ গিলে খেয়ে নিলেন একটা অমানসিক শক্তিতে। স্বামীজিরা বলছেন যেই মুহূর্তে উনি মিষ্টি খেয়ে উঠলেন আর ঢেকুর দিলেন, আমরা ওখানে 16 জন দেখছি আমাদের মুখে মিষ্টির ঢেকুর। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বিয়ন্ড পডকাস্ট। আজকের পডকাস্টটা একটু স্পিরিচুয়াল জার্নির মাধ্যমে এগিয়ে নিয়ে যাব। যে 2 মহামানবকে নিয়ে আলোচনা করতে চলেছি, তারা কিন্তু যুগ যুগ ধরে আমাদের মনের মধ্যে বিরাজ করছে। একজন হলেন স্বামী বিবেকানন্দ, আরেকজন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। সত্যি এই নাম 2 শোনার পরই আমাদের মনের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন হয়ে গেল, তাই না? এই মুহূর্তটাই জাস্ট একদম পাল্টে গেল। 19 শতকের মাঝামাঝি সময় যখন সারা শহর জুড়ে ধর্ম সংস্করণ শুরু হয়েছিল, তখন বেশ কিছু শিক্ষিত সম্প্রদায় যারা অধ্যাপনার কাজে নিযুক্ত ছিল, তারা কিন্তু নিজেদের দৃষ্টি নিক্ষেপ করেছিল। তাদের মধ্যে অন্যতম ছিল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শিবনাথ শাস্ত্রী, দেবেন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই সময় কলকাতায় রামকুমার চট্টোপাধ্যায়ের হাত ধরে শ্রীরামকৃষ্ণ এসেছিলেন এবং রানী রাসমণির দ্বারা প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর কালী মন্দিরে তিনি পৌরোহিত্যের কাজে নিযুক্ত হন। তিনি তার জীবনকালে বিভিন্ন রকম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং সেই ধর্ম গ্রহণ করেন, কিন্তু তার পিছনে তার একটাই উদ্দেশ্য ছিল, ধর্মের আসল সত্যতাকে খুঁজে পাওয়া। তাই জন্যই তিনি বলেছিলেন যত মত তত পথ, এবং তার সংস্পর্শে এসে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই 2 মহামানবের মতবাদ প্রচার করার পেছনে একটাই উদ্দেশ্য ছিল, মানুষের একে অপরের প্রতি ভালোবাসা শ্রদ্ধা অর্পণ করে এক সমাজকে ঐক্যবদ্ধের পথে প্রগতিশীল করে তোলা। আমাদের স্টুডিওতে রয়েছেন ডক্টর শুভব্রত ধর, যিনি বহুদিন ধরে শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দকে নিয়ে রিসার্চ করছেন। এছাড়া তিনি প্রচুর ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন, অধ্যাপনার কাজে নিযুক্ত আছেন
এবং নিজের একটা সুন্দর অর্গানাইজেশন চালাচ্ছেন। তার মাধ্যমে প্রত্যেকের কাছে স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ সম্পর্কে অনেক কিছু পৌঁছে দিচ্ছেন। সেই পৌঁছে দেওয়া ঘটনাগুলো এবং সেই সত্য বিষয়গুলোই আজকে আমাদের বিয়ন্ড পডকাস্টের মাধ্যমে জানতে পারবো। থ্যাংক ইউ সো মাচ স্যার, আজকে একটা সুন্দর মুহূর্ত আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আগে বলুন কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। আপনি তো জেভিয়ার্সে পড়াশুনো করেছেন, অথচ রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দর প্রতি এতটা আকৃষ্ট হয়ে পড়লেন কি করে? দেখুন, আমি একটু টিটি খেলতে ভালোবাসতাম, টেবিল টেনিস খেলতে ভালোবাসতাম। আচ্ছা, স্কুল শেষ হয়ে গেছে, তো আমাদের 1 ঘন্টা সময় আছে। উই ওয়েন্ট টু দ্য জিমন্যাসিয়াম, আমি টিটি খেলছি। তো সেই সময় আমাদের স্কুলে পোস্টেড হয়ে এসেছিলেন ফাদার ফোরশো। উনি একজন খ্রিশ্চান পাদ্রি, বাট হি নেভার লুকড লাইক আ ফাদার ইন দ্যাট সেন্স, ওরকম না। একটা খোলা হাফ শার্ট পরে, একটা প্যান্ট পরে আছেন। হি ওয়াজ ফ্রম জাপান, মোস্ট প্রবাবলি ফ্রম ইয়োকোহামা। আর অ্যাসেম্বলিতে একবার উনি স্বামীজির কথা উল্লেখ করেন। এমনি তো বাঙালির ঘরে রামকৃষ্ণ বিবেকানন্দ একটা পরিচিত নাম, কিন্তু আমার টানটা খুব বেশি ছিল হচ্ছে চৈতন্য মহাপ্রভুর প্রতি, কেন কি আমার নবদ্বীপে জন্ম বলে। শ্রীরামকৃষ্ণের প্রতি আমার সেরকম খুব একটা স্কুল লাইফে টানটা ছিল না। আর স্বামীজি, নেতাজি বইয়ের পাতায় আবদ্ধ, তাই সেরকম খুব একটা পড়া হয়ও নি। তখন যখন আমরা ক্লাস 7-8-এ পড়ি, টিটি খেলছি, আর উনি খুব ভালো টেবিল টেনিস খেলতে পারতেন। আচ্ছা, তো আই পার্সোনালি ওয়েন্ট টু হিম। আমি বললাম যে ফাদার, কি বই পড়বো, যে বই পড়লে আমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবে। ভেরি সিম্পল কোয়েশ্চেন। তো উনি যেহেতু ফাদার, আমার হয়তো মনে হয়েছিল যে উনি এমন একটা নাম বলবেন দ্যাট মেনলি ডিলস উইথ দ্য ইউরোপিয়ান সামবডি। এক্স্যাক্টলি। কিন্তু উনি হট করে বললেন, তুমি কি বিবেকানন্দ পড়েছো? ইংরেজিতে বললেন। আমি বললাম, আপনি একটু অবাক হননি এই বিষয়টা না, শুনে? শুরুতে তো একটু অবাক হয়েছিলাম। আচ্ছা, প্রথমে অবাক হয়েছিলাম, কেন কি স্বামীজির নাম বলছেন বলে। আমি বললাম, না পড়িনি, কিন্তু জানি। বলছে, তুমি বিবেকানন্দ পড়ো। স্বামীজি পড়লে তার মধ্যে সমস্ত কিছু তত্ত্ব পাবে। স্বামীজি পড়লে তোমার মনও ভালো হবে, তুমি স্বামীজি পড়ো। সেটা আমায় খুব স্ট্রাইক করে। কোইন্সিডেন্টালি কি হলো, তার ঠিক 2 সপ্তাহ পরে আমার বাবা যেহেতু স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে কাজ করতেন সেলে, তাই জন্য বাবা একটা ডায়েরি পেলেন। আর সেই ডায়েরিটা একটা স্বামীজির ছবি, এবং প্রত্যেকটা পাতায় স্বামীজির একটা করে ডায়লগ আছে। এটা ওনার বলার 2 সপ্তাহের মধ্যে হলো। তো প্রত্যেকটা পাতায় একটা করে কোটেশন আছে। কোটেশনগুলো আমি পড়তে আরম্ভ করলাম, কেন কি তখন তো বই কিনতে যাওয়া হয়নি, উনি বলেছেন। আর এই কোটেশনগুলো আমাকে স্ট্রাইক করতে আরম্ভ করলো। স্বামী বিবেকানন্দকে যদি পড়তে আরম্ভ করে, তাহলে আগুনের মতন সে তোমাকে পুরো জ্বালিয়ে দেবে। এটা স্বামীজির কোয়ালিটি। ইফ ইউ স্টার্ট রিডিং বিবেকানন্দ, যদি বিবেকানন্দ পড়তে আরম্ভ করো, এই যে আজকালকার দিনে অনেক ডিপ্রেশন, অ্যাংজাইটি এসব শুনি না, স্বামীজি পড়লে সমস্ত কিছু কেটে যায়। কেন কি রবীন্দ্রনাথ নিজে বলেছেন, ইন হিম এভরিথিং ইজ পজিটিভ, নাথিং নেগেটিভ। স্বামীজির মধ্যে কোনো নেগেটিভ আইডিয়া নেই। বয়স তখন 15-16, এরকমের চিন্তাধারা পড়ছি, যেখানে স্বামীজি বলছেন, যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তাহলে তুমি তাই হবে, যদি তুমি তেজস্বী ভাবো তুমি তেজস্বী হবে। প্রত্যেকটা কথার মধ্যে যুক্তি, তর্ক। এমনকি স্বামীজি বলছেন, তুমি এটা করে দেখো, এটা হবেই, আমি বলছি, যদি না হয় তাহলে আমাকে মেনো না। তো এত লজিস্টিক এক্সপ্লেনেশন স্বামীজির। তখন আস্তে আস্তে আমি বাবাকে বললাম আরো কিছু বই কিনে আনতে, অ্যান্ড গ্র্যাজুয়ালি দ্য প্রসেস স্টার্টেড। তো এটা তো স্বামীজিকে নিয়ে পড়াশোনা করেছেন, তা রামকৃষ্ণ কি করে আকৃষ্ট হয়েছেন? স্বামী বিবেকানন্দ নিয়ে আলোচনা করতে আরম্ভ করলে শ্রীরামকৃষ্ণ চলেই আসবে। কেন কি রামকৃষ্ণ ওয়াজ দ্য পার্সন হু অ্যাকচুয়ালি ব্রট বিবেকানন্দ টু দ্য ফোরফ্রন্ট। আপনাদের সবাইকে আমি একটা শ্রীরামকৃষ্ণের দর্শনের কথা বলি। আচ্ছা। তো শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে দেখার পরে তার পার্শ্বদেরকে, মানে তার ইনার সার্কেলে একটা ঘটনা বলেন শ্রীরামকৃষ্ণ, মানে স্বামীজি কোত্থেকে এসেছেন। শ্রীরামকৃষ্ণের মুহুর্মুহু সমাধি হতো। সমাধি মানে হচ্ছে যখন মন কোনো একটা ভাবে এতটাই নিবিষ্ট হয়ে যায়, এতটাই সেই মন সেইভাবে তন্ময় হয়ে যায় যে শরীর জ্ঞান থাকে না। এটা কিন্তু আমাদেরও হয়, ওরকম লেভেলে হয় না, কম বেশি তন্ময় হয়ে যায়। একটু সহজ সরল ভাষায় বোঝান, মানে এখানে ভিউয়ার্সরা হট করে বুঝতে পারবে না। বোঝাচ্ছি। ধরুন আপনি কোনো একটা বই পড়ছেন মন দিয়ে, বা একটা সিনেমা দেখছেন মন দিয়ে। সেই সময় ধরুন আপনার মা আপনাকে ডাকছে, তো আপনি বইটা খুব মন দিয়ে পড়ছেন, আপনার মা ডাকছে, কিন্তু আপনি শুনতে পাননি। হঠাৎ মা এসে বললো, কি রে, আমি তোকে ডাকছি, তুই কোথায় ছিলিস এতক্ষণ?
দেখুন মা মা ছিলেন পাশের ঘরে, ডাক দিলেন, মায়ের আওয়াজটা হলো, শব্দ তরঙ্গ প্লে করলো, বাতাস আছে, আপনার তো কানটা খারাপ হয়ে যায়নি, তাহলে কানটাও ছিল, তাহলে আপনি মায়ের কথাটা শুনতে পাননি কেন, যেন অন্য সময় শুনতে পেতেন কেন? কি আপনার মনটা ওই বিষয়ের সাথে তন্ময় হয়েছিল বলে, তন্ময় মানে এক হয়েছিল বলে, মানে কনসেন্ট্রেশন এত ছিল বলে, আপনার এত কনসেন্ট্রেশন ছিল যে আপনি ওই বিষয়টার সাথে সংযুক্ত ছিলেন, ইউ আর কানেক্টেড টু দ্যাট থিং, যে চারিপাশটা আপনি ভুলে গিয়েছিলেন। সেরকমই যখন আপনি কোনো একটা তত্ত্বের ওপরে বা কোনো একটা ভাবের ওপরে ধ্যান করছেন, সেই ধ্যান করতে করতে আপনার মন এতটাই কানেক্টেড হয়ে যাচ্ছে, ঠিক যেমন আপনি আপনার মায়ের ডাকটা শুনতে পাচ্ছেন না, সেরকমই রামকৃষ্ণের মতন ব্যক্তিদের ওই ধ্যান করতে করতে জগৎ বলে যে আদৌ কিছু আছে সেইটার হুঁশ থাকতো না, এবং তারা এমন একটা সত্তায় চলে যেতেন, এমন একটা অবস্থায় যেতেন যেখানে দেখে তাকে মনে হতো মেডিকেলি ডেড। শ্রীরামকৃষ্ণের যে ডাক্তার ছিলেন মহেন্দ্রলাল সরকার, যিনি শ্রীরামকৃষ্ণকে গলরোগের সময় চিকিৎসা করতে এলেন, তিনি শ্রীরামকৃষ্ণের সমাধি পরীক্ষা করে দেখেছিলেন। এক ঘর লোক, শ্রীরামকৃষ্ণের সমাধি হয়েছে, শ্রীরামকৃষ্ণ একদম কাঠের মতন আছেন বসে, কোনো একটা গান শুনতে শুনতে, হরিনাম শুনতে শুনতে তার ওই সমাধি হয়ে গেছে। মানে ওই হরিনামের ওপরে তিনি মন এমন দিয়েছেন যে সেই সময় তার সামনে জগৎটা ম্লান হয়ে গেছে এবং তিনি কোনো ঊর্ধ্বতন জায়গায় চলে গেছেন, কিন্তু শরীরটা ওরকম কাঠের মতন পড়ে আছে। স্টেথোস্কোপ দিয়ে দেখছেন কোনো হার্টবিট নেই, চোখে আঙ্গুল দিয়ে দেখছেন চোখের পাতা পড়ছে না, এবং হি ওয়াজ স্টান্ড। উনি ভাবছেন এ কী রে বাবা, এ কি মৃত, তো হি ইজ অ্যাকচুয়ালি মেডিকেলি ডেড, কিন্তু ওনার ঠোঁটের কোনো একটা অদ্ভুত হাসি আছে। এবং তারপরে যখন ওনার শরীর, মানে ওনার মন যখন শরীরে নেমে এলো, তখন ওর ভক্তরা বলেছিলেন যে জানেন আজকে আপনাকে সমাধি অবস্থায় ডাক্তার পরীক্ষা করে দেখেছিলেন। শ্রীরামকৃষ্ণ এসে বললেন, কি গো ডাক্তার, পরীক্ষা করে কি দেখলে, উত্তর কিছু খুঁজে পেলে, বিজ্ঞান কি বলে এই নিয়ে? এরকম একটা ঘটনা আছে। শ্রীরামকৃষ্ণ তখন একদম সমাধি অবস্থায় আছেন, আচ্ছা, তার মন একটা ঊর্ধ্বতন লোকে চলে গেছে। তিনি যেটা দেখছেন সেটা তিনি বলছেন তার কিছু ইনার সার্কেলকে, বলছেন মন এত উঁচুতে ধাবিত হচ্ছে, মানে মাইন্ড ইজ গোয়িং টু আপার রেলেম, এমন একটা স্তর থেকে স্তরে যাচ্ছে যেখান থেকে দেখছি যে দেবতারাও, মানে মন চলে গেছে স্বর্গলোকে, এরকম বলছেন। দেখছেন যে দেবতারা আছেন এবং সেই ক্ষেত্র থেকে দেবতারা জগতে যে কীর্তি করেন সেই লোকে মন গেছে উঠে, দেবলোক থেকে মন উত্তীর্ণ হয়েছে, আরো ঊর্ধ্বতন লোকে যাচ্ছে। বলতে বলতে শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখছি যে একটি লোকে একদিকে লাল সুরকির মতন জ্যোতির আলো আর একদিকে সাদা জ্যোতি সমুদ্র, সেই জ্যোতির সমুদ্রের মধ্যে 7 জন ঋষি ধ্যান করছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে সেই জ্যোতির যে সমুদ্র, সাদা জ্যোতির সমুদ্র মধ্যে থেকে একটি জ্যোতির তরঙ্গ, মানে একটা কুণ্ডলীকৃত পাকালো, মানে একটা রাউন্ড সার্কেল হলো, সেখান থেকে একটা শিশুর রূপ নিল। এগুলো তার দর্শনে হচ্ছে, এবং সেই রূপ, সেই শিশু গিয়ে যে প্রবীণ ঋষি, সেই প্রবীণ ঋষি, সপ্তর্ষি ঋষির যে প্রবীণ ঋষি, তিনি আসলে সপ্তর্ষি বলছেন কত ঋষির, তার যে প্রবীণ ঋষির গলা জড়িয়ে ধরলো, দিয়ে বলছে আমি যাচ্ছি, তোমাকেও আমার সাথে আসতে হবে। সেই শিশুর স্নেহ স্পর্শে, প্রেম স্পর্শে সেই যে সাধক, সে একটু চোখটাকে মেলে একটু হাসি দিয়ে আবার ধ্যানে চলে গেলেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে দেখে বলছেন যে ওকে দেখা মাত্রই বুঝেছি সপ্তর্ষি ঋষির প্রবীণ ঋষি এসেছে। আরেকটি ঘটনা হচ্ছে, যখন মহেন্দ্রলাল সরকার শ্রীরামকৃষ্ণের গলরোগ যিনি আর কি চিকিৎসা করতে আসতেন, তিনি গান খুব শুনতে ভালোবাসতেন। স্বামী বিবেকানন্দ দুর্দান্ত গাইতে পারতেন। কথিত আছে যে শ্রীরামকৃষ্ণ স্বামীজির চেয়েও ভালো গাইতেন। স্বামী বিবেকানন্দের গান শুনে শ্রীরামকৃষ্ণ বলতেন, ও যখন গায় তখন আমার ভেতরের যে সাপটা জেগে ওঠে, সাপটা মানে আমার কুলকুণ্ডলিনী জেগে ওঠে। এটা শ্রীরামকৃষ্ণ স্বামীজির সম্বন্ধে বলতেন। এরকমও ঘটনা আছে যে যখন কেউ গাইছে আর শ্রীরামকৃষ্ণের হয়তো ভাব সমাধি হয়েছে, কেউ যদি সুর ভুল করছে তো শ্রীরামকৃষ্ণের দেহটা অটোমেটিক বেঁকে যাচ্ছে, যেহেতু সুরটা ভুল হচ্ছে বলে। তো একদিন একটা সন্ধ্যায় অপূর্ব গান গিয়েছেন নরেন্দ্রনাথ দত্ত, সেই গানে ওই দক্ষিণেশ্বরের ঘর একেবারে গমগম করছে। সেই গান শোনার পরে মহেন্দ্রলাল সরকার বলেন যে এই রকম ছেলে ধর্ম জগতে এসেছে, এটা বড় বিরল, এত গুণী ছেলে, এত অপূর্ব দেখতে, এত তার ত্যাগ তেজ। এইটা শুনে শ্রীরামকৃষ্ণ যেন আনন্দের সাথে বলেন, হ্যাঁ গো, লোকে বলে অদ্বৈতের হুঙ্কারে চৈতন্যের আবির্ভাব, মানে অদ্বৈতাচার্যের ইচ্ছায়, তার আগমনে, তার প্রার্থনায় শ্রী চৈতন্যের আসা। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন স্বামীজিকে দেখিয়ে, নরেন্দ্রনাথকে দেখিয়ে, ওর জন্যই তো আমার আশা রে। তার মানে আপনি যেহেতু বললেন আমাকে প্রশ্নে যে কিভাবে শ্রীরামকৃষ্ণ এলো, স্বামী বিবেকানন্দ পড়লে শ্রীরামকৃষ্ণ চলেই আসবে। বিবেকানন্দ এক জায়গায় বলছেন, পরে বিশ্ববিখ্যাত হয়ে যাওয়ার পর সমগ্র জগতের সামনে বলছেন
যে if Ramakrishna could have wanted, he could have made millions of Vivekananda from a handful of dust. But what can I do if he wants to walk through this mind and body? মানে রামকৃষ্ণ যদি চান তাহলে এক মুঠো বালি থেকে কোটি কোটি বিবেকানন্দ পারেন তৈরি করতে, কিন্তু আমি কি করব যে তিনি আমার দেহ আর মনকে অবলম্বন করে কাজ করছেন। মানে আপনার প্রশ্নের উত্তরটা হলো এই যে যাদেরকে স্বামীজি পড়তে হবে, মানে যারা স্বামীজি পড়ছেন বা এখনও পড়তে চাইছেন, তারা অটোমেটিক এই অদ্ভুত মানে পরম পুরুষ রামকৃষ্ণের কাছে চলেই আসবে। রামকৃষ্ণ কি দার্শনিক ছিলেন, নাকি তিনি রক্ত মাংসের গড়া মানুষ, নাকি দেবতা? রামকৃষ্ণ আমাদের ঘরের মানুষ। মানুষের দুঃখ ব্যথা দৈন্যতার প্রশ্নের উত্তর তিনি যেভাবে দিয়েছেন সেটা আমাদের অবাক করে দেয়। শ্রীরামকৃষ্ণের যে মানুষকে ভালোবাসার যে আকুতি, প্রত্যেকটি দুঃখী মানে একদম পীড়িত নিপীড়িত মানুষের জন্য যা কান্না। আমি আপনাকে একটা ঘটনা বলি, এটা অনেকে জানেন আবার অনেকে জানেন না। শ্রীরামকৃষ্ণ যখন অন দ্য ওয়ে টু কাশী যাচ্ছেন, কেন কি শ্রীরামকৃষ্ণ খবর পেয়েছেন, মনে মনে খবর পেয়েছেন যে তৈলঙ্গ স্বামী কাশীর মহাসাধক, তিনি শরীর ছাড়বেন। শ্রীরামকৃষ্ণ যাবেন। মথুরমোহন তখন শ্রীরামকৃষ্ণের রসোদ্ধার। মথুরমোহনের আবার কুষ্টিতে ছিল লেখা যে তার ইষ্ট মানে তার ভগবান তার সাথে সাথে ঘুরবে। আর শ্রীরামকৃষ্ণকে তিনি কালী রূপে, শিব রূপে আরও বহুভাবে তিনি দেখেছেন। সেগুলো মথুরমোহনের নিজের অভিজ্ঞতার কথা বলেছে। সেটা তো আমরা এমনি সিরিয়াল টিরিয়ালও দেখেছি যে একদিন মথুরমোহন আছেন বসে কুটি বাড়িতে, আর দেখছেন উল্টো দিক থেকে শ্রীরামকৃষ্ণ হেঁটে যাচ্ছে, একদিকে শিব একদিকে কালী। এমনকি গৌরী মারাও দেখেছেন যে শ্রীরামকৃষ্ণ তার ঘরে আর কি তাল ঠুকে ঠুকে হরিনাম করছেন রামকৃষ্ণ, কিন্তু যেই তার ঘর থেকে বেরোচ্ছেন ওই দক্ষিণেশ্বর মন্দিরের চাতালে নামছেন, তখন 12 ফিট 15 ফিট লম্বা কালী, বিশাল বড় তার কেশ, অদ্ভুত তার রূপ, ভয়ঙ্কর তার মূর্তি। আবার যখন ঘরে প্রবেশ করছেন তখন দেখছেন শ্রীরামকৃষ্ণ হচ্ছে ওই রামকৃষ্ণ রূপী রামকৃষ্ণ। এমনকি আমরা যে দক্ষিণেশ্বরে যে শ্রীরামকৃষ্ণের মূর্তিটি দেখি, যেটি গোপেশ্বর পালের আর কি তৈরি করা, অপূর্ব সুন্দর মূর্তি, সেই মূর্তির দেখলেই একটা মহাভাব জাগে মনে। সেই মূর্তির আগে একটা মূর্তি কিন্তু তৈরি হয়েছিল, গোপেশ্বর পাল তৈরি করেছিলেন, কিন্তু তৎকালীন সময় রামকৃষ্ণ মঠের যিনি প্রেসিডেন্ট, সেই ব্রহ্মানন্দজি মহারাজ কিন্তু প্রথম যে মূর্তিটা আসে সেটাকে রিজেক্ট করেন। আচ্ছা, বলেন যে না, শ্রীরামকৃষ্ণকে যেমন দেখতে ঠিক সেরকম মূর্তিটা হচ্ছে না। সেই মূর্তিটি এখন কাশী রামকৃষ্ণ মিশনে আছে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট স্ট্যাচু যেটা আর কি হয় আর কি মঠের জন্য। তখন ব্রহ্মানন্দজি মহারাজ বলেন যে রামকৃষ্ণর কেমন দেখতে তা কিভাবে বলবো। কখনো কখনো তাকে 10 ফিট হিসেবে দেখেছি, 13 ফিট লম্বা দেখেছি, কখনো 2 ফিট হিসেবে দেখেছি, ছোট হয়ে আছে। এগুলো কিন্তু আমরা শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে বলে বইতে পাই। এমনকি শ্রীরামকৃষ্ণের দেহের রঙও যে পরিবর্তন হতো তারও উল্লেখ আমরা পেয়েছি। তাই জন্য এই শ্রীরামকৃষ্ণ একজন অত্যাশ্চর্য ব্যক্তিত্ব। সে তো তিনি ঠিক করেছেন যে তিনি কাশী যাবেন। অন দ্য ওয়ে টু কাশী আমি ছিলাম হচ্ছে মথুরমোহনে, তাই জন্য আমি আবার ব্যাক টু দ্য সেম স্টোরিতে আসি। তখন আর কি মথুরমোহন 4টে ওয়াগন মানে 4টে কোচ বুক করে শ্রীরামকৃষ্ণকে নিয়ে যাচ্ছেন অন দ্য ওয়ে টু কাশী। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে আমি গয়ায় নামবো না, গয়ায় নামলে তার শরীর থাকবে না। কিন্তু উনি যখন যাচ্ছেন অন দ্য ওয়ে টু কাশী, মাঝখানে দেওঘর পড়ে। দেওঘরে তখন প্রচুর রিফিউজিসরা এসে তখন আছে এবং দীর্ঘদিন ধরে আছে, তাদেরকে কেউ দেখভাল করে না। তখন ব্রিটিশ আমল, তারা যেন মানে আর কি পশুর মতন পড়ে আছে, খাওয়া নেই দাওয়া নেই, অভুক্ত অনেক অনেক মানুষ। শ্রীরামকৃষ্ণ যেন কোনো একটা অমোঘ টানের তাদের কান্নার কোনো একটা ডাকে সাড়া দিয়ে ওদের মাঝখানে চলে যান। চলে গিয়ে শ্রীরামকৃষ্ণ 2 চোখ থেকে জল গড়াতে থাকে মানুষের দুঃখে যন্ত্রণায়। দেওঘরে হচ্ছে ঘটনাটা। তখন তার চোখ থেকে এরকম একটা জল একটা ভাব এরকম হতে থাকে। এরকমের একটা সময় শ্রীরামকৃষ্ণ বলেন মথুরমোহনকে যে মথুর, তুমি কালকে এদেরকে 1 মাথা করে তেল দিও, তুমি একটা করে কাপড় দিও, এদেরকে পেট পুড়ে খাইয়ে দিও, তুমি এমন একটা কিছু করো যাতে এদের একটু মনে এবং শরীরে একটু তৃপ্তি হয়। মথুরমোহন প্রথমে একটু ভেবেছিলেন যে এত আয়োজন আমি করব কি করে, কেন কি আমি ইন দ্য মিডল অফ সামথিং আছি, তখন তো এরকম অনলাইন সিস্টেম নেই যে একটা টাকা। কিন্তু শ্রীরামকৃষ্ণকে যখন বলেন বাবা ভাবছি আমি কি করে কাজটা করব, এরকম একটা, তখন যেন শ্রীরামকৃষ্ণ মথুরমোহনের হাত দুটোকে ধরে আমরা ইমাজিন করতে পারি, কটমট করে চেয়ে থেকে হাত দুটো ছেড়ে ফেলে বললেন এবং বলেছিলেন যদি তুমি এদের ব্যবস্থা না করতে পারো তাহলে আমি তোমার কাশী যাব না। তুমি যদি এদের পাশে না দাঁড়াও, তুমি যদি এদেরকে 1 মুঠো করে মানে আর কি মানে খাবার না দাও, তেল না দাও, যদি এদের জীবনটাকে একটু মসৃণ না করো, রইল তোমার কাশী।
তাহলে আমরা জানতাম শ্রীরামকৃষ্ণ এতটা ঈশ্বরমুখী, ঈশ্বর বই আর কিছু তিনি বোঝেন, এভাবেই তো মানুষ জানে। কিন্তু মানুষের দুঃখে এবং দৈন্যতাতে শ্রীরামকৃষ্ণ কিন্তু এক কথায় বলছেন, রইল তোমার কাশি, আমি এখানেই পড়ে থাকবো, এরাই আমার সচল বিশ্বনাথ। বলে রাখি আরেকটা বিখ্যাত ঘটনা, যেটা না বললেই নয়। বৈষ্ণবরা সবাই আছেন বসে ওই দক্ষিণেশ্বরের ঘরে, শ্রীরামকৃষ্ণের কাছ থেকে জানতে চাইছেন আদর্শ বৈষ্ণব কাকে বলে, কিভাবে হওয়া যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন, আদর্শ বৈষ্ণব হতে গেলে লাগে বিষ্ণুর আরাধনা, সাধনা, নাম সংকীর্তনে মন, আর জীবে দয়া। জীবে দয়া শব্দটা বলার সাথে সাথেই শ্রীরামকৃষ্ণের ভাবান্তর হলো, এবং হতে হতে তিনি যেন একটু অর্ধ বাহ্যদশায় চলে গেলেন। কিন্তু তিনি বলতে বলতে যেন তার ওই বলার ভাবে একটা ছেদ পড়লো, জীবে দয়া বলার পরে, অ্যান্ড হি কমপ্লিটলি ট্রান্সফর্মস, দিয়ে হট করে মানে একটা যেন কোনো ভাবে আছেন। কিছুক্ষণ পরে নেমে এসে একটু তুতলে তুতলে বলছেন, জীবে দয়া, জীবে দয়া, জীবে দয়া করা তুই কে, কীটাণু কি তুই করবি জীবে দয়া, যেন মানুষকে বলছে তুই করবি জীবে দয়া, না রে না, শিব জ্ঞানে জীবসেবা। মানে জীবকে দয়া নয়, তার মানে এই আমরা যখন দয়া করি কি করি, আমরা একটা ঊর্ধ্বতন অবস্থায় থাকি, যাকে দয়া করছি তাকে ইনফিরিয়ার ভাবি। শ্রীরামকৃষ্ণ বলছেন তা নয়, মানুষের মধ্যে যে শিব আছে এটা কি উপলব্ধি করার পর সেই জ্ঞানে মানুষের তুমি সেবা করো, মানুষই যে ঈশ্বর এই ভাব নিয়ে নামো। এই যে আপনি বলছেন শ্রীরামকৃষ্ণ কেমন, ঈশ্বর না দেবতা না দার্শনিক, এই তত্ত্ব আনছেন তো, শ্রীরামকৃষ্ণ আমার মনের মানুষ। শ্রীরামকৃষ্ণ এমন একজন ব্যক্তি যার সম্বন্ধে আপনি যদি পড়াশোনা করতে আরম্ভ করেন, আপনি তার দু ছলছল আর কি চোখের দিকে চেয়ে বলবেন, ঠাকুর তুমি এ কী করলে, তোমায় আমি কোনোদিনও ভুলবো না, কেন কি তুমি আমার সাথে আমার লড়াই বাঁধিয়ে দিলে। শ্রীরামকৃষ্ণ বলবেন, দেখ তুই ক্ষুদ্র নোস, তোর মধ্যে অনন্ত আছে, তোর চারিদিকে আছে যারা তারাও ক্ষুদ্র নয়, তাদের মধ্যে অনন্ত সত্তা আছে, এগুলো সব জীব নয় রে, এগুলো শিব। এই যে স্বামীজি একটা সময় বলছেন না দাঁড়িয়ে, কাশীর দেবতা লাখ টাকায় খান, বৃন্দাবনের দেবতা লাখ টাকায় ছড়িয়ে দেন, কিন্তু আসল দেবতা অন্ন বিনা বিদ্যা বিনা মারা যাচ্ছে। এই কথাগুলো স্বামীজি শুধু নিজের মন থেকে বলেন তা নয়, অনুভব করেছিলেন দুঃখ দৈন্য দারিদ্র্য, সে তো সত্যি, কিন্তু মানুষকে যে ভালোবাসতে হবে সেটিও কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছ থেকেই স্বামী বিবেকানন্দ শুনেছিলেন। একটি ঘটনা আছে, অপূর্ব সুন্দর ঘটনা। সেই ঘটনা হচ্ছে, আপনারা অনেকেই জানেন যে স্বামী বিবেকানন্দ নির্বিকল্প সমাধি লাভ করেছিলেন শ্রীরামকৃষ্ণের ছোঁয়ায়। নির্বিকল্প সমাধি মানে যেখানে শরীর থেকে মন একেবারে ছাপিয়ে দিয়ে অনন্ত ব্রহ্মের সাথে মিশে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণের ইচ্ছাতেই তা হয়। বিবেকানন্দের কিন্তু ইচ্ছা ছিল যে আমি সুখদেবের মতন প্রায় সময়টা ওই রকম ভাবে তন্ময় হয়ে থাকব, মাঝে মধ্যে আসবো শরীরে নামবো, মানে আমার দেহের কিছুটা ভাব থাকবে, কিছু খাবার দাবার খাওয়ার জন্য, নাহলে তো শরীরটা নষ্ট হয়ে যাবে, তারপরে আমি আবার সে অনন্ত লোকে চলে যাব, সেই আনন্দময় অবস্থায় থাকবো সবসময়। কেন কি বিবেকানন্দ সপ্তর্ষি ঋষির প্রবীণ ঋষি, তিনি ধ্যান সিদ্ধ, তাই জন্য তার মনের মধ্যে ইচ্ছা জাগছে যে আমি ধ্যানমগ্নই থাকবো। শ্রীরামকৃষ্ণ কিন্তু স্বামীজিকে বলছেন, তোর তো ভারী ছোট মন রে। ভাবুন, একজন শিষ্য তার গুরুর কাছ থেকে নির্বিকল্প সমাধি অবস্থায় থাকতে চাইছে। একজন আধ্যাত্মিক জগতের গুরুর তো আনন্দ পাওয়ার কথা, যে এটাই তো আধ্যাত্মিক জগতের শেষ কথা, সেটা আমি তোমায় দিয়েছি, এবার তুমি সেইটাতেই মেতে থাকো। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন না, এটা খুব ছোট ব্যাপার, বলছে এর চেয়েও বড় অবস্থা আছে। সেই অবস্থাটা কি? বলছে ওই যে তুই বলিস তুঝসে হামনে দিল কো লাগায়া জো কুছ হ্যায় সো তু হি, এর থেকে বড় অবস্থা কি? সর্বত্র ঈশ্বর, এই ভাবটা দেখা। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি ভেবেছিলাম তুই একটা বড় বটগাছের মতন হবি, কত মানুষ তোর ছায়া আসবে, কত পশু পাখি সেখানে সেই তাপ থেকে কিছুটা সন্তাপ, মানে সেই তাপ থেকে কিছুটা আনন্দ পাবে তোর ছায়ায়, তুই কিনা শুধু নিজের মুক্তি চাস। মানে শ্রীরামকৃষ্ণ আমাদেরকে বোঝাচ্ছেন যে আমি তোমার ঘরের মানুষ, আপন মানুষ, তুমি যেখানে যেখানে কাজ করছো নিজেরটি ভেবো না, অপরেরটি ভেবে কাজ করো, সুখ আছে, শান্তি আছে। তাই জন্য রামকৃষ্ণ দার্শনিকও আবার আমার খুব প্রাণের লোকও। রামকৃষ্ণের জন্ম নিয়ে অনেক রহস্য আছে এবং আমাদের 4-5 জনের যেরকম ভাবে জন্ম হয় তার কিন্তু সেই স্বাভাবিকভাবে জন্ম হয়নি। সেই রহস্যটা কি ছিল? দেখুন, অবতার পুরুষ সম্বন্ধে বলাই আছে যে তারা যখন আসবেন তখন অলৌকিক তাদের জন্ম, অলৌকিক তাদের কর্ম, অলৌকিক তাদের জীবনযাত্রা, অলৌকিকভাবে চলে যাওয়া। অলৌকিক মানে যেটা আপনি ব্যাখ্যা করতে পারছেন না, যেটা আপনার সামনে ঘটছে কিন্তু মন বলছে এরকমও কি হয়। শ্রীরামকৃষ্ণের জন্মের পেছনে
তিনটে খুব অপূর্ব সুন্দর গল্প আছে, সেগুলো আপনি রামকৃষ্ণের বইতেও পাবেন। অন্যদেরও বলি, ঠাকুরমা স্বামীজির জীবন বা ভারতবর্ষের সাধকদের জীবন যেন পড়ে, এগুলো সত্য ঘটনা। ভারতের তো মেরুদণ্ড তাই ধর্ম, যেই ধর্ম ঠিক হানাহানির ধর্ম না। তো শ্রীরামকৃষ্ণের যে বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তিনি খুব আদর্শবান ব্রাহ্মণ ছিলেন। তখন তার বাস দেরেগ্রাম বলে একটা গ্রামে, কামারপুকুরের একটু কাছে সেই গ্রামে তার থাকা। তিনি একজন উচ্চকোটির ব্রাহ্মণ ছিলেন। বলা হয় যে তিনি যখন সকালবেলায় ফুল তুলতে যেতেন, তখন মা শীতলা তার সাথে সাথে ঘুরতেন এবং ফুল তুলে দিতেন। এমনকি ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যখন স্নান করতে নামতেন পুকুর ঘাটে, তখন অন্যরা কেউ পুকুর ঘাটে নামতেন না। কেন কি তাদের পায়ে লাগা জল যদি ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের গায়ে লাগে। হি ওয়াজ সো মাচ রেভার্ড ইন দ্যাট এরিয়া। এমনকি তিনি যদি বলেন তবেই সত্য, তিনি যদি না বলেন তাহলে এটা সত্য না, এরকম একটা ব্যাপার ছিল, যার জন্য তাকে একটা ভালো খেসারত দিতে হয় পরে, সে আসবো আমরা। তো তার যে বড় মেয়ে, তার নাম হচ্ছে কাত্যায়নী। সেই কাত্যায়নীকে ভূতে পায়। এখন দেখুন, আপনারা আজকে বলতে পারেন যে ভূতে পাওয়া কি, হাওয়া লাগা কি, কিন্তু ঘটনাটা ঘটেছিল। আমি গল্পের খাতিরে ধরে নিলাম যেটা হয়েছে, একটা আবেশের পরিবর্তন হয়, ভাবনা চিন্তার পরিবর্তন হয় কাত্যায়নীর মধ্যে, এবং একটু বিকৃতভাবে সে রিয়্যাক্ট করতে থাকে। তো লোকে ভাবে ভূতে পাচ্ছে। তখন একজন ওঝাকে ডাকা হয়। সেই ওঝার সামনে কাত্যায়নীকে যে পেয়েছে, সে কাত্যায়নীর মুখ দিয়ে বলে যে আমি এর দেহ ছেড়ে যাব যদি ক্ষুদিরাম তুমি বলো যে তুমি গয়ায় আমার নামে পিণ্ডদান দেবে। কি অদ্ভুত চাহিদা! ভূত কোথায় মুক্ত হতে চাইবে না, আরও ভূত হতে চাইবে, তা না, সে মুক্ত হতে চাইছে। ক্ষুদিরাম বলেন বেশ তাই হবে। বলেন তাহলে তুমি যে চলে যাচ্ছ আমার মেয়েকে ছেড়ে, আমি যে কথা দিলাম, কেন কি জানে ক্ষুদিরাম কথা দিয়েছে মানে তা ফলবে, তুমি প্রমাণ কি রেখে যাবে? এটা সত্যি ঘটনা। মানে এক গাদা লোকের সামনে সে বলল আমি যখন যাব তখন সামনের নিম গাছটার ডাল মড়মড়িয়ে ভেঙে দিয়ে যাব। কিছুক্ষণ পরে মড়মড়িয়ে ডালটা ভেঙে পড়লো, কাত্যায়নী সুস্থ হলো। এইটা ট্রিগার করলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে সত্যটা রক্ষা করার জন্য। অ্যানি গোস টু গয়া। তখনকার দিনে গয়া যাওয়া কিন্তু দুঃসাধ্য ব্যাপার, 1-1.5 মাস সময় লাগে। তিনি গয়ায় গেলেন। গয়ায় গিয়ে তিনি পিণ্ডদান করলেন। তিনি তো নৈষ্ঠিক ব্রাহ্মণ ছিলেন, মন্ত্র উচ্চারণ ধারণ করতে পারতেন, আর তার একটা আলাদা ভাব তো ছিল ঈশ্বরের প্রতি। নিষ্ঠাবান ব্রাহ্মণ বলে ওনাকেই বেছে নিয়েছেন পার্টিকুলারলি। ঘটনাটা একটা ঘটবে, মানে এর একটা কারণ আছে কেন তাকে গয়া নিয়ে যাওয়া হলো। তারপরে তিনি তার সমস্ত আর কি পূর্বপুরুষদেরকে যখন ওই আর কি গয়ায় মানে আর কি দিয়েছেন পিণ্ডদান, এটা একটা ভালো লাগা। আমি আমার নিজের মা বাবাকে হারিয়েছি, 3 মাসের মাথায় হারিয়েছি, সেটা একটা খুব মানে আর কি যন্ত্রণার সময়। কিন্তু আমি জানি যে আমি যখন অন্ত্যেষ্টিক্রিয়া কাজ করতে বসেছি, যখন আমাকে কেউ মন্ত্র পাঠ করে শোনাচ্ছে, আমি তাকে বলেছিলাম যে আপনি যে যে মন্ত্রগুলো বলছেন সেগুলো আমাকে ব্যাখ্যা করে দেবেন, যাতে আমি ঠিক ঠিক বলতে পারবো। আমার মা মানে আর কি ভালোবেসে বলতেন, দেখ তুই মন্ত্রটা ভালো মতন পড়িস যাতে আমি উতরে যাই, মজা করে বলতেন। সেটা মাথায় ছিল। যখন আমি পড়ছি মন্ত্রগুলো আর যখন উনি ব্যাখ্যা করছেন, তখন আমার মনে হচ্ছে কি দারুণভাবে আমাদের ধর্ম বা শাস্ত্র একটা মানুষ যে চলে গেছে তার যে গতি করে দেওয়া যেতে পারে মন্ত্রের শক্তির যারা, তা লেখা আছে। আর যখন আমি পড়ছি, ওই অসম্ভব দুঃখের মধ্যে মাকে হারিয়েছি, আমি কাজটা করছি, তবুও মনে একটা শান্তি হচ্ছে। বিশ্বাস রেখে আমার ভাবে যে আমি হয়তো তাকে একটা গতি করিয়ে, মানে আমি পারবো না, কিন্তু আমার যদি একটু সাধন কিছু থাকে যাতে তার যেন ভালো হয়। তাহলে ভাবুন, ক্ষুদিরাম যখন ওই রকমভাবে মন্ত্রপাঠ করেছেন তার সমস্ত পূর্বপুরুষদের ওই গয়ায়, আর তার দৃঢ় বিশ্বাস যে আমি সবাইকে মুক্ত করছি, তাহলে তার কত ভালো লেগেছে। সেই রকম অবস্থাতে যখন তার মন বড় প্রসন্ন, খুব আনন্দে আছে, তখন রাত্রিবেলায় যখন ঘুমোতে গেছেন, ঠিক ভোর রাত্রের সময় ঘুমটা একটু ভেঙেছে, তখন তিনি তন্দ্রাবস্থা একটা দেখছেন, ঘটনা দর্শন দেখছেন। কেন শ্রীরামকৃষ্ণের নাম গদাধর চট্টোপাধ্যায়? দিস ইজ দ্য রিজন। তখন তিনি দেখছেন তার সমস্ত পূর্বপুরুষেরা তার সামনে দাঁড়িয়ে আছেন, এসে প্রণাম করে বলছেন যে তুমি আমাদের হয়ে যেভাবে মন্ত্র উচ্চারণ করেছো, আমরা তাতে খুব প্রীত এবং আমরা মুক্ত হচ্ছি। তাদেরকে মানে তারা সবাই মিলে ক্ষুদিরামকে পুনঃ আশীর্বাদ করছে। কিছুক্ষণের মধ্যে তিনি দেখছেন ওই সমস্ত পূর্বপুরুষেরা ক্ষুদিরামের দিকে না চেয়ে অন্যদিকে আছেন চেয়ে এবং তাকে প্রণাম করছেন। একজন বিশাল দেহ, কান্তি, বলছে একদম সবুজ তার গায়ের রং, একদম মানে পান্নার মতন, মানে একটা লাইট বেরোচ্ছে তার গা থেকে, এবং চতুর্ভুজ মানে নারায়ণ, গয়াধীশ যিনি, সবাই মিলে তাকে আর কি প্রণাম করছে। শ্রীরামকৃষ্ণের বাবা তখন আর কি ক্ষুদিরাম চট্টোপাধ্যায় নারায়ণ দর্শন করছেন এবং তখন আপ্লুত, ভীষণ আপ্লুত, আনন্দে মগ্ন। সে অবস্থায় যে মানুষের মনের কি হয় জানি না ভাই, যদি কোনোদিনও করেন কৃপা আমাদের, তাহলে তো সে মহানন্দ। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে ঈশ্বর লাভ হলে কেমন আনন্দ হয়,
আড্ডার খাতিরে হচ্ছে বলে ওই জায়গাটা গিয়ে আবার আসছি। শ্রীরামকৃষ্ণ ওকে তো বোঝাতে পারছে না যে কেমন, কেন কি ও তো ঈশ্বর আনন্দ কি জিনিস আর কি মানে আর কি বোঝেনি। মাঝে মধ্যে বলতেন কি বলবো বাপু, কেমন ঘি না যেমন ঘি, মানে বলতেন ঘি যে খেয়েছে সেই জানে ঘিয়ের স্বাদ, আমি কি করে বলবো, কিন্তু সে বড় পিড়াপিড়ি করতে থাকে, আপনি বলুন না কেমন ফিল হয়। তখন শ্রীরামকৃষ্ণ তার স্তরে নেমে বলছে, আচ্ছা তোর কি কোনোদিনও রমণ সুখ হয়েছে, মানে হ্যাভ ইউ ডান সেক্স? তখন বলছে রমণ সুখ, বলছে হ্যাঁ, বলছে কেমন আনন্দ হয় শরীরে? তখন ও স্বাভাবিক বলছে ভালো আনন্দ। এরকম কথা জিজ্ঞেস করেছিলেন? কৃষ্ণ খুব খুব ফ্র্যাঙ্ক ছিলেন, বন্ধুর মতন, ভীষণ বন্ধুর মতন ছিলেন, খুব প্রাণের মানুষ ছিলেন। তখন বলছেন কেমন আনন্দ, কেন কি দেখুন শরীর দিয়ে তো এটা একমাত্র আনন্দ যেটা আমরা ভোগ করতে পারবো ওইভাবে, তাই জন্য বলছেন কেমন আনন্দ। বলছে বেশ। তখন বলছে জানিস ঈশ্বরকে লাভ করলে রোমকূপে রোমকূপে রমণ সুখ হয়, মানে আমাদের দেহে যতগুলো লোম আছে প্রত্যেকটা অবস্থাতে যেন ওই রমণ সুখটা হচ্ছে। মানে আমি ধরে নিচ্ছি যদি আমার 10 কোটি লোম থেকে থাকে, মানে যদি আমার থেকে থাকে, তাহলে সেক্সের যে ফিলিং সেটা ইনটু অতগুলো যে অনুভূতিটা হবে সেটা, তাহলে বুঝতে পারছেন মীরা কেন, কবির কেন, স্বামীজিরা কেন ঈশ্বর ভাবে পাগল হতেন, কিছু তো একটা আনন্দ পেতেন, মহা আনন্দে ভেসে থাকতেন। গানও আছে, তাই জন্য সেই সময় ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের মহা আনন্দ হচ্ছে। তো প্রণাম করছেন, স্তব করছেন, স্তুতি করছেন নারায়ণের। সেই স্তব স্তুতিতে সন্তুষ্ট নারায়ণ বলছেন, ক্ষুদিরাম আমি তোমার স্তুতিতে, তোমার পূজায়, তোমার আরাধনায় সন্তুষ্ট হয়েছি, আমি তোমার গৃহে পুত্ররূপে জন্মাবো। মানে বলা আছে যে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, মানে এটি নিশ্চয়ই তিনি কয়েকজনকে বলেছিলেন, চন্দ্রমণি দেবীকে তো মনে হয় বলেইছিলেন তার স্ত্রীকে, নাহলে কথাটা আমরা পেলাম কি করে? কেন কি রামকৃষ্ণের যখন জীবনী লেখা হয়েছে তখন তার মায়ের একটা বড় মানে আর কি ভূমিকা প্লে করে, অনেক তথ্য আমরা চন্দ্রমণি দেবীর কাছ থেকে পেয়েছি। এমনকি আপনাকে মানে আর কি বলে রাখি, চন্দ্রমণি দেবী মানে শ্রীরামকৃষ্ণের মা যখন শরীর ছাড়ছেন তখন গঙ্গার ঘাটে তার মাকে আনা হয়েছে, দুটো খাটের পায়া গঙ্গার দিকে, মানে আগেকার দিনে তো হতো একটু গঙ্গা দর্শন করানো হতো, তখন শ্রীরামকৃষ্ণের মা শরীর ছাড়ছেন আর শ্রীরামকৃষ্ণ সামনে দাঁড়িয়ে আনমনাভাবে যেন অন্য কোনো দিকে চেয়ে বলছেন, মা তুমি যদি জানতে তুমি কাকে পেটে ধরেছিলে, মানে এরকম একটা ব্যাপার। চন্দ্রমণি দেবী কি বুঝতে পারেননি? বুঝতে পেরেছিলেন, তাও শ্রীরামকৃষ্ণ আবেশে বলছেন তুমি তো সেই যশোদাই বা তুমি তো সেই দেবকী, এরকম একটা ভাব যে তুমি যদি জানতে মা তুমি কাকে পেটে ধরেছিলে, মানে তুমি কি যে তুমি রামকৃষ্ণকে পেটে ধরেছিলে। তো মনে হয় ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তার স্ত্রীকে কথাটা বলেছিলেন, অ্যান্ড মেবি উই হ্যাভ নোন ইট ফ্রম হার। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বলছেন যে সেই সময় তার মনে একটা ভয় আসে, দুঃখ আসে, একটা টেনশন হয়, যে সঙ্গে সঙ্গে বলেন ভগবান তুমি আসবে বেশ, কিন্তু আমি তা চাই না। কেন কি আমি তোমাকে কি দিয়ে পুজো করব, আমার আছেই বা কি, গরিব মানুষ, আমার আছেই বা কি, স্বয়ং জগদীশ্বর বলছেন আসবেন, জগৎটাই যার ইয়েতে চলছে, তখন বলছে আমি কিভাবে, তখন বলছেন তুমি আমাকে যেভাবেই ভালোবেসে রাখবে আমি সেভাবে আসবো, কিন্তু আমি আসবো। এটা হচ্ছে গয়াতে। ঠিক ওরকমই একটা সময় কামারপুকুরে একটা ঘটনা ঘটছে। কামারপুকুরে আপনারা যদি ঘুরতে যান, আপনার পডকাস্টের মাধ্যমে আমি বলছি, কামারপুকুর জয়রামবাটি স্বর্গক্ষেত্র, দুর্দান্ত জায়গা, মন চট করে বসে যায়, গিয়ে থাকার আছে ব্যবস্থা। কামারপুকুরে যুগীদের শিব মন্দির বলে শিব মন্দির আছে, যুগী সম্প্রদায়েরা একটা শিব মন্দির করে গেছিল। কোনো এক সন্ধ্যাবেলায়, সন্ধ্যারতির সময় যখন ক্ষুদিরামের সাথে ঘটনাটা ঘটছে সেরকমই সময়, তখন কিন্তু চন্দ্রমণি দেবীর বেশ অনেক বয়স, ক্ষুদিরাম চট্টোপাধ্যায় কিন্তু 60+। তারা কিন্তু যখন তিনি পিতৃসুখ পেয়েছেন, হ্যাঁ তখন মানে এটা খুব একটা, যখন ওই মানে সন্তানকে মানে শ্রীরামকৃষ্ণকে যখন গর্ভে ধারণ করেছিলেন তখন ওরা কোয়াইট ওল্ড ছিল। হ্যাঁ ঘটনাটা এরকম ঘটছে, আমাদের যেন অনেকটা মনে হয় ভার্জিন, মানে যেমন আছে না ভার্জিন মেরি, শ্রীরামকৃষ্ণ মেবি হি ডিডন্ট কাম থ্রু আ ন্যাচারাল প্রসেস। কেন কি চন্দ্রমণি দেবী বলছেন যে যুগীদের শিব মন্দিরে তখন তিনি আর কি শিবের আরতি করতে এসেছেন, তার সাথে আছে একজন কামারণী, তার নাম ধনী, কামারপুকুর কামারণী, তার নাম ধনী, ধনী কামারণী, শ্রীরামকৃষ্ণের ভিক্ষা মাতা। আর আপনারা এটা জানেন যে শ্রীরামকৃষ্ণ সব নিয়ম ভেঙে ব্রাহ্মণের সন্তান হয়েও ধনী কামারণীকে ভিক্ষা মাতা করেছিলেন। তার সাথে আছে ধনী কামারণী দেখছে যে হঠাৎ শ্রীরামকৃষ্ণের মায়ের কেমন একটা আবেশ হচ্ছে আর অজ্ঞান হয়ে পড়ে গেলেন। চন্দ্রমণি দেবী বলছেন তিনি কি দেখছেন, তিনি দেখছেন শিবলিঙ্গ থেকে জ্যোতি সমুদ্র, ওয়েভস আফটার ওয়েভস, ওয়েভস আফটার ওয়েভস এন্টারিং ইনটু হার উম্ব, দেহে ঢুকছে। বলছে চারিদিকে একটা জ্যোতির লহরীর পর লহরী আমার আর কি গর্ভে ঢুকছে। চন্দ্রমণি দেবীর যখন জ্ঞান ফিরল তখন তিনি বলছেন যেন মনে হচ্ছে পেটে একটা কিছু আছে। তো যখন শ্রীরামকৃষ্ণের জন্ম নিচ্ছেন, জন্মানোর পরে নাকি শ্রীরামকৃষ্ণকে দেখতে একেবারে একটা 6 মাসের বাচ্চার মতন ছিল।
কেন? ওরকম নাকি বড়। এবং শ্রীরামকৃষ্ণ জন্মানোর পরে সকালবেলায় উঠে দেখা যাচ্ছে যে তিনি মায়ের পাশে নেই। ওই অবস্থাতে হড়কে হড়কে যে ঢেকিশালের সামনে একটা উনুন ছিল, সেই উনুনের ছাই ছিল, তো সেই ছাইয়ের মধ্যে গিয়ে একেবারে বসে লেপ্টে আছে ছাই নিয়ে, মানে শুয়ে আছে ওরকমভাবে যেন যিনি জগদীশ্বর, যিনি ত্যাগীশ্বর, যিনি ভারতবর্ষে নতুন ত্যাগের ভাব আনবেন, ত্যাগীশ্বররা সব আসছেন রামকৃষ্ণ আসবে বলে, তিনি যেন আগে থেকেই জাহির করছেন ছাই মেখে যে জগৎটা সত্য নয়, আসল সত্য হচ্ছে তিনি। এমনকি শ্রীরামকৃষ্ণকে প্রথম যখন কোলে নিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, কথিত আছে তিনি তার স্ত্রীকে বলছেন, সাবধান, তুমি ভগবানকে কোলে নিচ্ছ। এই তার জন্ম নিয়ে অলৌকিক ঘটনা। আরও অনেক অলৌকিক ঘটনা আছে। শ্রীরামকৃষ্ণ যখন ছোট, একদম ছোট শিশু, তখন শ্রীরামকৃষ্ণের মা দেখছেন আকাশ থেকে 3 মুখওয়ালা, যেগুলো লিখিত আছে, 3 মুখওয়ালা দেবতা একটি বিশাল বড় হাঁসে করে মানে আর কি চড়ে এসেছে, এসে তার সন্তানের সামনে আছে বসে, ব্রহ্মা। তো মা সাদা চোখে দেখছেন। চন্দ্রমণি দেবী বলছেন, আমার না তখন বাপু ভয় করেনি, যাই দেখছেন ভয় লাগছে না, যেন একটা মাতৃত্ব ভাব প্রকাশিত হচ্ছে। বলছে ওই দেবতার মুখ লাল দেখে আমার মনে হলো, আহা, রোদে করে এসছে। সামনে ওই দেবতার সামনে গিয়ে কি বলেছিলেন জানেন শ্রীরামকৃষ্ণ? বলছেন যে, হ্যাঁ গো, তোমার কি বড় কষ্ট হয়েছে রোদে এসে, একটু পান্তা খাবে? সেই দেবতা হেসে শ্রীরামকৃষ্ণকে আশীর্বাদ করে চলে গেলেন। এমনও শ্রীরামকৃষ্ণর মা দেখেছেন, বলছেন কখনো কখনো দেখতুম পাশে গদাই শুয়ে আছে, আবার চেয়ে দেখছি গদাই নেই, 8 ফিট 9 ফিট লম্বা সাধু, ভয় বেরিয়ে যেত, কি দেখছি, আবার কি দেখতেন না শ্রীরামকৃষ্ণ ওরকম করে শুয়ে আছে। দিস ভিশনস শি হ্যাড অ্যাট দ্যাট টাইম। আমি বেশ কিছুদিন শ্রীরামকৃষ্ণকে নিয়ে স্টাডি করেছি, আর স্টাডি করতে গিয়ে একটা জিনিস ভীষণ ফিল হয়েছে যে তার যে ছবি দেখেছি তার সাথে তার ক্যারেক্টার, তার লুকসের আমার মনে হয় কোনো জায়গা থেকে মিল নেই। আমি কোনো সিমিলারিটি খুঁজে পাই না। মানে আমি যতটুকু তার সম্পর্কে আপনার কাছে শুনলাম, শোনার পর এটাই ফিল হচ্ছে হি ইজ লাইক আ সুপার হিরো। মানে ওনার মধ্যে সমস্ত এক্স ফ্যাক্টর, কোয়ালিটিস সব কিছুই আছে। আমার তো এটা মনে হয়। আপনার কি সেম ধারণা হয়? একদম ঠিক। এটা আপনার পডকাস্টের মাধ্যমেই আমরা বলছি। শ্রীরামকৃষ্ণের ছবি দেখে তো আমরা শ্রীরামকৃষ্ণকে অ্যাক্টিভলি বুঝতে পারছি না, আর যেহেতু অডিও ভিজুয়ালটা আমাদের মাথার মধ্যে কাজ করে, তাই জন্য অনেক সময় আমরা শ্রীরামকৃষ্ণকে ভেবে নিই যেমন ওনাকে সিনেমাতে বা সিরিয়ালে দেখানো হয়েছে। গুরুদাস বাবু একবার শ্রীরামকৃষ্ণের রোল প্লে করলেন, একটু বেঁকে গিয়ে মা 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 করতে করতে, তারপরে আর 5 জনও দেখছি যারা সিরিয়াল করছেন, তারা যেন দেখাচ্ছেন কেমন একটু খ্যাপাটে পাগলাটে টাইপের লোক, কেমন মা মা বলে কথা বলেন, ওরে লড়েন ওরে লড়েন। না, একদমই না। এইটা ভাঙতে হবে। থ্রু ইয়োর পডকাস্ট অ্যান্ড থ্রু অল সোশ্যাল মিডিয়া চ্যানেলস ইউ হ্যাভ টু শো দ্য অরিজিনাল ফর্ম অ্যান্ড দ্য অরিজিনাল ক্যারেক্টার অর দ্য অরিজিনাল ডেলিভারেন্স অফ রামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ 6 ফুটের সমান লম্বা ছিলেন। শ্রীরামকৃষ্ণের গায়ের গড়ন অপূর্ব সুন্দর ছিল, ফর্সা এত ছিলেন যে মা শারদা বলছেন যে এখানে একটা সোনার তাবিজ ছিল, সেটার সাথে গায়ের রংটা মিশে যেত। শ্রীরামকৃষ্ণ যখন রাস্তা দিয়ে যেতেন কামারপুকুর বা জয়রামবাটিতে, তখন অন্যান্যরা হা করে তাকিয়ে থাকতেন, এত রূপ বা এত জ্যোতি। মহেন্দ্রনাথ দত্ত, যিনি নরেন্দ্রনাথ দত্তের ভাই, তিনি শ্রীরামকৃষ্ণকে চাক্ষুষ দেখেছেন। সভাঘরের মধ্যে একগুচ্ছ লোকের মাঝখানে বলছেন, বলতে বলতে যেন অন্য কোনো একটা রাজ্যে পদার্পণ করছেন, তার দেহ থেকে আলো বিকিরণ করছে। হ্যাঁ, আলো, ঠিক যেমন এই বাল্ব থেকে আলোটা বেরোচ্ছে, এরকম না যে আমি মেটাফরিক্যালি বলছি না যে জ্যোতি, যেমন আমরা বলি না কি দারুণ দেখতে যেন জ্যোতি বেরোচ্ছে, নট লাইক দ্যাট। ওনার গা থেকে যখন উনি তীব্র অবস্থায় কথা বলতেন, আলো বেরোতো, অরা বলে বেরোতো, সত্যি বেরোতো, যেমন একটা লাইট থেকে আলো বেরোয়। এটা অলৌকিক লাগছে শুনতে, তাই হতো। মহেন্দ্রনাথ দত্ত শ্রীরামকৃষ্ণ মানে আর কি ইয়েতে জীবনীতে লিখে গেছেন, আমরা খালি চোখে দেখছি তার দেহ থেকে আলো বেরোচ্ছে, আলো বেরিয়ে প্রত্যেকের দেহে আর কি প্রবেশ করছে। আর তিনি যখন কথা বলছেন, কারোর একটা টু শব্দ বলার ক্ষমতা নেই। তিনি কথা বলার পর তার ওই ভাবের আবেশ কাটতে 3 থেকে 4 দিন লাগতো। এক্সাম্পল দিয়ে বলছেন, আহিরিটোলার দিক থেকে কেউ হয়তো যাচ্ছে, সে দেখছে ঘরে একগুচ্ছ লোক, কি ব্যাপার রে, এরকম হইচই হচ্ছে, সবাই কেন আছে, বসে গিয়ে দেখছেন শ্রীরামকৃষ্ণ কিছু বলছেন। তিনি রামকৃষ্ণকে চেনেন না, কিন্তু লোক সমাগম হয়েছে বলে ঘরের সামনে দাঁড়িয়ে আছে। মহেন্দ্রনাথ দত্ত বলছে, দেখছি যে আলোর তরঙ্গটা তারও দেহে প্রবেশ করলো, তিনি যেন দাঁড়িয়ে শুনছেন। যখন এতটাই মোহিত হয়ে যেতেন। এবং রাত্রিবেলায় 11:30টার পর যখন লুচি ছক্কা ইত্যাদি খাওয়া হয়ে গেছে, তখন সে ব্যাটার হয়েছে মনে যে আমি 6টার সময় বাড়ির লোকের একটা পিড়াপিড়ি হয়েছিল, তাই ওষুধ কিনতে গেছিলাম। হি কমপ্লিটলি ফরগট। শ্রীরামকৃষ্ণের যে ডেলিভারেন্স, কথা ডেলিভারেন্স ওয়াজ ভেরি স্মার্ট,
ওয়াজ ভেরি স্ট্রং। শ্রীরামকৃষ্ণ যখন বিদ্যাসাগর মহাশয়ের সাথে কথা বলছেন তখন একবারে চোখে চোখ রেখে বলছেন, অন্তরে শোনা আছে খবর নেই, বরুণ রাজার রাজ্যকোষে কত ধন সেটা বরুণ রাজাই জানে না। একদম দাঁড়িয়ে বলছেন বঙ্কিমচন্দ্রকে, তুমি তো ভারী ছ্যাঁচড়া হে। একদম স্বামীজিদের সামনে দাঁড়িয়ে যেরকম ভাবে কথা বলতেন তাতে স্বামীজিরাই মাঝে মধ্যে ভিমড়ি খেয়ে যেতেন। নরেন্দ্রনাথ দত্ত বলছেন সেকেন্ড ডেতে যখন শ্রীরামকৃষ্ণের সাথে দেখা হয়েছে, শ্রীরামকৃষ্ণ অদ্ভুতভাবে তার পায়ের ডান পায়ের বুড়ো আঙ্গুলটা তার বুকে ছুঁয়ে দেন। তারপরে আর কি নরেন্দ্রনাথের যে ফিলিং হয় সেটা একটা অদ্ভুত ফিলিং, যেন হি ইজ নিয়ারিং ডেথ। নাকি সেই সময় নরেন্দ্রনাথ কে ছিল সেটা নাকি শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন। মানে হি ওয়াজ সাচ আ পার্সোনালিটি, যিনি রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন তখন লোকে তাক লাগিয়ে দেখতো। এটা সত্যি ঘটনা। আমি একটা ঘটনা বলি, একজন ডাকাত মন্মথকে নিযুক্ত করা হয়েছিল শ্রীরামকৃষ্ণকে বাঁশ দিয়ে পেটাবে বলে। কেন কি গোলাপ মা বলে একজন সাধিকা তখন প্রথম প্রথম শ্রীরামকৃষ্ণের কাছে যাচ্ছেন, এবং তখন তিনি বিধবা, এবং যাচ্ছেন কম বয়সে বিধবা হয়েছে, কিন্তু তার দাদার মনে হচ্ছে কে রামকৃষ্ণ, যার কাছে এই আমার বোনরা মানে আর কি যাচ্ছে ঘরের সমস্ত নিয়ম কানুন ভেঙে দিয়ে। তো সে একটা লেঠেল রাখে, মন্মথকে রাখে। সে একটা গুন্ডা গোছের লোক ভাবতে হবে, লম্বা চওড়া চেহারা। তাকে বলা হয় যে দেখ, মানে ঘোড়ার গাড়ি যখন অন দ্য ওয়ে টু আর কি ঘাটের দিকে যাবে, কুটিঘাট, যেখান থেকে তিনি দক্ষিণেশ্বরের দিকে হয়তো যাবেন, বলছে ওই যখন ঘাটের দিকে যাবে গাড়ি রাত্রিবেলায়, কেন কি শ্রীরামকৃষ্ণ বলরাম বসুর বাড়িতে মাঝে মাঝে আসতেন, সেই সময় গাড়িটাকে দাঁড় করাবি, আর রামকৃষ্ণ বলে না কে আছে আমরা জানি, কিন্তু তাকে বুঝিয়ে দিবি যে এইরকম করে সব সময়। তো সে বলছে আমি দাঁড়িয়ে আছি আরো দুজনের সাথে, গাড়িটা আসছে, আমি রামকৃষ্ণদেবকে চিনি না, আমি শক্তভাবে হাতে বাঁশ নিয়ে ধরে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, যখন গাড়িটাকে দাঁড় করানো হলো, হইচই করে কে রামকৃষ্ণ ইত্যাদি হয়তো কিছু কথাবার্তা হয়েছে, মানে আর কি মনমথ বলছেন যে দেখলুম একটা ধুতি পরা লোক সবে পাটা বাড়িয়ে নামলো, লম্বা চওড়া দেখতে, কোট পরে আছে, ধুতি পরে আছে, যেভাবে তিনি মানে আর কি ড্রেস পরে আর কি কলকাতায় আসতেন। বলছে আমার সামনে দাঁড়িয়েছে, আমার দেহে আর কোনো শক্তি নেই, আমি যে বাঁশটা কীভাবে ধরে আছে আমি জানি না, আমি যেন অবশ হয়ে গেছি, আমার একটা মাসল মুভ করছে না। শ্রীরামকৃষ্ণ আমার সামনে আর কি দাঁড়িয়ে, আমাকে চেনেন না, আমিও নয় কোনোদিনও দেখিনি, কিন্তু যেন অনেক দিনের চেনা ওরকমভাবে বলছেন, কিরে মন্মথ না? তোতলার মতন কিন্তু বলছেন না, এগুলো ভাইরাল হতে পারে যদি কোনোদিনও ওয়েব সিরিজ হয়। বলছে যে কিরে মন্মথ না, কি ব্যাপার মারবি এখানে কেন, এতজনের সামনে, দক্ষিণেশ্বরে আসিস, আলাদা থাকি। তখন মন্মথ বলছে আমার একটা কথা বলারও ক্ষমতা নেই, যেন স্লিপ প্যারালিসিস হয়ে গেছে। বলছে আমার কথা বলারও ক্ষমতা নেই, হা করে তাকিয়ে আছি, তার হোয়াট ইজ হ্যাপেনিং টু মি। তখন আমার মানে আর কি কাঁধে হাত দিয়ে বলছে সর, যাবো, এনি গোস টু দক্ষিণেশ্বর। এই শ্রীরামকৃষ্ণের একটা রূপ। আবার যখন তিনি ভাবে একেবারে তন্ময় হয়ে আছেন, ওই যে আমি আলো বিকৃত আলো বেরোচ্ছে বলছি, নন্দলাল বসু একটা ছবি এঁকেছেন শ্রীরামকৃষ্ণ হরিনাম করছেন কি রূপে, একেবারে মুখটা ওইভাবে নিয়ে দারুণভাবে হাত একদম ঊর্ধ্ব অবস্থায় তুলে নন্দলাল বসু ছবি আঁকাতে দেখিয়েছেন শ্রীরামকৃষ্ণের চারিদিকে যেন লাইট মতন বেরোচ্ছে। শ্রীরামকৃষ্ণ যখন হরিনাম করতেন দেখা গেছে বেনেটির মানে আর কি ওইভাবে মহোৎসবে হরিনাম করতে করতে তার গা কাঁপছে, কাঁপতে কাঁপতে তার প্রত্যেকটি দেহে রোমকূপ থেকে রক্ত বেরোতে আরম্ভ করছে। ভাবুন যদি প্রত্যেকটি দেহে রোমকূপ থেকে রক্ত বেরোয় তাহলে দেহটা পুরো একদম লাল রকম হয়ে যাবে। কেন হচ্ছে? কেন কি তিনি ঈশ্বরের সাথে সংযুক্ত, তো হাই প্রেশারে ওটা হচ্ছে। এবং কোনো কোনো লোক আছে বসে রক্তটাকে মুছিয়ে দিচ্ছে, কিন্তু শ্রীরামকৃষ্ণের ভাব নেই, তিনি হরিনামে এত আছেন, এত ভাবে আছেন মাতোয়ারা। এই আরেক রামকৃষ্ণ। আবার তিনি টিপু সুলতান মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ গাড়িটাকে থামালেন, মানে দাঁড়া থামা বলে সঙ্গে সঙ্গে ছুটে চলে গেলেন আর কি মসজিদের ভেতরে। আর পাঁচজন ভাবছেন কি না করে বসেন, দেখছেন সেই ভেতরে একজন মুসলিম ফকির, সে দু চোখ থেকে যার জল ঝরছে আর গাইছেন প্যারে দর্শন দো, প্যারে দর্শন দো, যেন আল্লাহকে বলছে কবে আমার দেখা পাবো, আমি তোমার কবে দেখা পাবো, আমাকে দেখা দাও। আর শ্রীরামকৃষ্ণ ছুটে চলে এসছেন, ওই যেন মাঝখানে তিনি যখন যাচ্ছিলেন যেন তার ভাবে ওইটা লেগেছে যে এখানে কেউ আছে যে তার নাম করছে, তাই সে ছুটে চলে গিয়ে শ্রীরামকৃষ্ণেরও চোখ থেকে জল ঝরছে আর তার বুকে হাত বুলিয়ে বলছে এই তো আমি এসেছি, এই তো আমি এসেছি। তাই শ্রীরামকৃষ্ণ হি ওয়াজ ভেরি স্মার্ট, হি ওয়াজ ফ্যান্টাস্টিক। যখন উনি ভক্ত তখন আদর্শ ভক্ত, যখন গুরু তখন গুরুর মতন গুরু। কিন্তু এটা সত্যি ঘটনা, আমি বলছি এগুলো বইতে আছে কিন্তু আনাচে কানাচে। দক্ষিণেশ্বরের বারান্দাতে নরেন দত্ত এবং তার গুরু ভাইরা মিলে মহাভারতে সেই অধ্যায়টা নিয়ে আলোচনা করছে যেইখানে দুর্যোধন দুর্বাসা মুনিকে লেলিয়ে দিয়েছে। দুর্বাসা মুনি তার 1000 শিষ্যকে নিয়ে এসছেন,
দ্রৌপদীর তখন রান্না বান্না হয়ে গেছে, পাণ্ডবদের খাওয়া হয়ে গেছে, সেই সময় মুনি এসে বলছেন খাবো। দুর্বাসা মুনিকে যদি খাবার না দিতে পারে তাহলে দুর্বাসা মুনি অভিশাপ দেবেন। একেই 12 বছরের বনবাস, তার উপরে যদি মুনির অভিশাপ আনে গোদের উপরে বিস্ফোরা, তাই আর আছে শুধু শাক আর একটু অন্ন, এটা মহাভারতে আছে কিন্তু। তখন নিরুপায় হয়ে তিনি বাসুদেবকে স্মরণ করছেন, কৃষ্ণকে। বাসুদেব আসছেন, দ্রৌপদী মানে সেই আর কি যা যা সমস্যা শুনছেন, তিনি বলছেন ঘরে কি আছে বলো। তখন ওইটুকুনি শাক আর ওইটুকুনি ভাত খেয়েছে। তখন কেন কি তখন মুনিরা বা অন্যান্য যারা সব ছিলেন তারা তখন স্নানে গেছেন, স্নান করে এসে তাদের পাত পরা হবে। যে ওরা স্নান থেকে উঠেছে আর ওইদিকে আমাদের শ্রীকৃষ্ণের খাওয়া হয়ে গেছে, সমস্ত মুনিরা দেখছে যে আমাদেরও ঢেকুর উঠছে, পেট ভরে গেছে। এটি কৃষ্ণ করলেন মানে আর কি বোঝানোর জন্য যে আমি তোমার পাশে আছি পাঞ্চালী, এবং আমি অনন্ত ঈশ্বর ইত্যাদি প্রভৃতি যাই ভাবুন। এই গল্পটা নিয়ে আলোচনা হচ্ছে। আর নরেন্দ্রনাথ দত্ত তখন ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস ইন প্রেসিডেন্সিস কলেজ, স্কটিশ চার্চে, মডার্ন থিওরিতে তৈরি। তিনি বলছে এইটা হতে পারে না, কেন কি এটা কৃষ্ণের ভাবটাকে একটু বেশি বোঝানোর জন্য হয়েছে। আসলে এই ভাব যে ভগবান সর্বভূতে আছেন, এটা একটা মেটাফার। হাউ ক্যান আ পার্সন ইট আর 1000 জন সবাই মিলে তার ঢেকুর তুললো, কি করে হতে পারে? যখন এই যুক্তিতর্ক চলছে আর অন্যরা ভক্তিভাব থেকে অনেক যুক্তি দিল, নরেন্দ্রনাথ সেই যুক্তিকে কেটে দিচ্ছে। আর সবটা হচ্ছে দক্ষিণেশ্বরের সেই বারান্দাতে, আর ঘরে আসেন বসে শ্রীরামকৃষ্ণ। তিনি কিন্তু শুনছেন, তিনি কিছু করছেন না। এক্স্যাক্টলি ওই টাইমে স্বামী অভেদানন্দ মানে আর কি কালী মহারাজ সেই সময় তার একটা মানে আর কি আসছেন জায়গা থেকে শ্রীরামকৃষ্ণ আর তার গুরু ভাইদের জন্য নলেন গুড়ের মানে আর কি মিষ্টি নিয়ে এসছে আর কি। তো এক হাড়ি আর কি নিয়ে এসে রসগোল্লা। অভেদানন্দজি মহারাজ আছে স্মৃতি কথায়, স্বামীজিও বলছেন যে যেই মুহূর্তে অভেদানন্দজি মহারাজ ঢুকলেন ওই হাড়িটা নিয়ে, বলছে এই রে তোদের জন্য সব মিষ্টি নিয়ে এসছি, হঠাৎ শ্রীরামকৃষ্ণ ওয়াজ নোওয়্যার ইন দ্য সিন। তিনি সঙ্গে সঙ্গে ঘর থেকে চলে এলেন, চলে এসে যেন পাগলের মতনই হাড়িটাকে কেড়ে নিলেন, কেড়ে নিয়ে বললেন মিষ্টি আমায় দে, আমি খাবো। যে সঙ্গে সঙ্গে যতগুলো মিষ্টি ছিল প্রায় 50টারও বেশি টপাটপ গিলে খেয়ে নিলেন একটা অমানসিক শক্তিতে। স্বামীজিরা বলছেন যেই মুহূর্তে উনি মিষ্টি খেয়ে উঠলেন আর ঢেকুর দিলেন, আমরা ওখানে 16 জন দেখছি আমাদের মুখে ওই মিষ্টির ঢেকুর। এটা প্রুফ করলেন। তখন আমরা যখন অবাক হয়ে শ্রীরামকৃষ্ণের দিকে চেয়ে আছি, শ্রীরামকৃষ্ণ বলছেন কিরে তুই না বলতিস হয় না। পরবর্তী সময় স্বামীজি বলেছিলেন লোকেরা ধর্মকথা বলে, শ্রীরামকৃষ্ণ ঢুকিয়ে দিতেন ভেতরে। এই যে রামকৃষ্ণের রসগোল্লার খাওয়ার বিষয়টা যখন আপনি তুললেন, এই কথাটা কোথাও গিয়ে রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দর মিটিংয়ের ক্ষেত্রে, ফার্স্ট মিটের ক্ষেত্রে রসগোল্লা ব্যাপারটা চলে আসছে, সেটা কি অ্যাকচুয়ালি? হ্যাঁ, এরকম কোনো ঐতিহাসিক তথ্য নেই, কিন্তু একটা প্রচলিত গল্প আছে। শ্রীরামকৃষ্ণ আসলে গান শুনতে খুব ভালোবাসতেন। আচ্ছা। এবং তিনি যখন কলকাতায় আসতেন, যে ঘরগুলোতে ভক্ত সমাগম হতো সেখানে সঙ্গীতের একটা ব্যবস্থা থাকতো। সুরেন্দ্রনাথ মিত্র বলে একজন ভক্ত তার আর কি বাড়িতে এসছেন, সেটি স্বামী বিবেকানন্দের যে বাড়ি সিমলে স্ট্রিট তার থেকে একটু দূরে, একদম কাছাকাছি, খুব একটা দূরে না। তো সেই দিনকে যে গান গাইবে সে তখন আসেনি। দেখুন কিভাবে রামকৃষ্ণের সাথে বিবেকানন্দের মিটিং হচ্ছে। স্বামীজি কিন্তু তার আগে কলকাতার সমস্ত তাবর আর কি ব্যক্তিত্বদের কাছে গিয়েছিলেন শুধু এই প্রশ্নের উত্তর খুঁজতে, তোমরা যারা ঈশ্বরকে নিয়ে এত তর্ক করছো, তোমরা কি ভগবানকে দেখেছো? ইট ইজ আ ফার্স্ট হ্যান্ড ডকুমেন্ট, যে দেখেনি তার কথা আমি শুনবো না। এটা বলে রাখি যে নরেন দত্ত কিন্তু একজন আশ্চর্য ব্যক্তিত্ব ছিলেন। নরেন্দ্রনাথ যখন ঘুমোতেন তিনি কিন্তু উপুর হয়ে ঘুমোতেন, মানে আর কি 4-5 জনের মতন ঘুমোতেন না। ছোটবেলায় আমরা এরকম খবর পাই যে উনি যখন ঘুমোতেন তখন উপর হয়ে ঘুমোতেন, আর তিনি দেখতেন যে তার ভ্রু মধ্যে মানে বুরুর মাঝখানে একটি জ্যোতির বলয় আসতো, মানে একটা জ্যোতি আসতো। কে দেখতে পেত? স্বামীজি দেখতে পেতেন ছোটবেলা থেকে, মানে উনি এভাবেই ঘুমোতেন। উনি দেখতেন যে একটা জ্যোতির বলয়, সেটা গোল গোল করে ঘুরতে ঘুরতে পুরো ঘরময় সেটা ভরে গেল, দিয়ে সেই বলয় এটা বার্স্ট করলো, মানে সার্কেলটা বার্স্ট করলো, দিয়ে চারিদিকে একটা তারাবাতির মতন কিছু জ্যোতির ঘটনা ঘটলো, আর তারপরে তিনি ঘুমিয়ে পড়তেন। তিনি ভাবতেন মানুষ এইভাবেই ঘুমায়। কিন্তু অনেক পরে যখন তিনি ব্রাহ্ম সমাজে গিয়ে ধ্যান চর্চা ইত্যাদি করছেন, তখন তার সহপাঠীদের বলছেন আরে তুই কি ঘুমোবার সময় এরকম কোনো জ্যোতি দেখিস ইত্যাদি প্রভৃতি? তারা বলছে না দেখি না। অ্যান্ড দেন ই রিয়েলাইজড দ্যাট আই স্লিপ ইন আ ডিফারেন্ট ওয়ে। স্বামীজির যে বাড়ি আছেন এখন, সেখানে যে স্বামীজির দোতলার যে ঘরটা আছে যেখানে আটকে রাখা হতো ওকে দুষ্টুমি করতে বলে বিলেকে, সেই ঘর থেকে নিচে নামার যে সিঁড়ি থেকে একবার উনি পড়ে যান, এবং পড়ে গিয়ে প্রচুর রক্তপাত হয় তার।
অজ্ঞানের মতন হয়ে যান, গভীর ক্ষত, ডান চোখের উপরে একটা কাটা দাগ ছিল। শ্রীরামকৃষ্ণ পরবর্তী সময় বলেছিলেন ওই কাটা দাগ দেখে যে মা এই জন্মে তোর অনেকটা শক্তি হরণ করে নিলেন, তুই ধ্যান সিদ্ধ, তুই এই জন্মে যদি ওই শক্তি হরণ না হতো তাহলে তুই জগৎটাকে ওলট পালট করে দিয়ে চলে যেতে পারতিস। নরেন্দ্রনাথ দত্ত 17 বছর বয়সে বুদ্ধদেবেরও দর্শন পেয়েছিলেন। তার ঘরে বসে যখন তিনি বই পড়ছেন, আর স্বামীজির বই পড়ার ওই যে তন্ময় কথাটা এলো, ওই একদম চরম তন্ময় অবস্থায় বই পড়তেন। বিবেকানন্দ বলেছেন আমি যখন বই পড়তাম তখন আশেপাশে কি আছে আমি দেখতে পারতাম না, মানে এটা মাথায় কাজ করতো না, যেটা পড়ছি সেটা আমার চোখের সামনে হতো, দেখতে পেতাম। আর তিনি সেইভাবেই মগ্ন হয়ে থাকতেন, ওই বই পড়ছেন মানে অধ্যয়ন করছেন, এরকম সময় হট করে দেখেন একটা দেওয়ালের মধ্যে থেকে, আছেন হয়তো এখানে বসে, এরকম একটা দেওয়ালের মধ্যে থেকে দেখছেন একটি জ্যোতিপূর্ণ একজন ঋষি, লম্বা চওড়া দেখতে, অপূর্ব সুন্দর তার রূপ, তার ঘরের মধ্যে এসে দাঁড়িয়ে আছে। তিনি কিন্তু প্রথমে ভয় পেয়ে বেরিয়ে যান, পরে আবার ভাবেনি কি করলাম, কেন ভয় পেলাম, গিয়ে দেখছেন তিনি নেই। পরবর্তী সময় বলেছিলেন সেদিন আমার বুদ্ধ দর্শন হয়েছিল। কেন কি বিবেকানন্দর জীবন পড়লে মানুষ বুঝতে পারবে তার নিজের বুদ্ধর দর্শন হয়েছিল, তথা তিনি বুঝেছিলেন আমি স্বয়ং বুদ্ধ ছিলাম। এই ব্যাপারও আছে, স্বামীজির একটা স্টেটমেন্টও আছে, আই হ্যাভ আ মেসেজ ফর দ্য ওয়েস্ট অ্যাজ বুদ্ধ হ্যাড ফর দ্য ইস্ট। তো নরেন্দ্রনাথ তাই জন্য সেই সময় ঠিক আদর্শ ধর্মপ্রাণ পুরুষ কে হয় খুঁজে বেড়াচ্ছেন। শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে শুনেছেন, তিনি শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে পড়েওছেন হয়তো কেশবচন্দ্র সেনের সংবাদপত্রে। স্কটিশ চার্চ কলেজে ওয়ার্ডসওয়ার্থের এক্সকারশন বলে একটা কবিতা পড়াতে পড়াতে, ট্রান্স নিয়ে আলোচনা হতে হতে, সেই কলেজের যিনি অধ্যাপক ছিলেন, প্রিন্সিপাল ছিলেন প্রফেসর হেস্টি, হি টক্স অ্যাবাউট রামকৃষ্ণা। উনি বলেন ট্রান্স যদি কি জিনিস বুঝতে হয় তাহলে দক্ষিণেশ্বরে যাও, রামকৃষ্ণের কাছে। কিন্তু এই সমস্ত কিছু কিন্তু নরেন্দ্রনাথকে দক্ষিণেশ্বরের দিকে নিয়ে যায়নি। কেন কি দক্ষিণেশ্বর আসলে একটা কালী মন্দির, আর নরেন্দ্রনাথ তখন ব্রাহ্ম সমাজে নাম নথিভুক্ত করেছেন। কলকাতার তখনকার ইয়াং ব্রিগেড, তারা মূর্তি পুজো মানেন না, আর মন্দিরে তাই যাননি, তাই কালী পুরোহিত এমনকি শেখাবে, তাই জন্য তিনি কিন্তু রামকৃষ্ণের কাছে যাননি। কিন্তু কাকতালীয়ভাবে সেদিনকে শ্রীরামকৃষ্ণ এসছেন তারই বাড়ির কাছে, এবং কোনো একজন যে গান গাওয়ার কথা, তার না শরীরটা খারাপ হয়েছে, তো এবার গানকে গাইবে। তখন সুরেন্দ্র মানে আর কি যার আর কি মানে হয়েছে বাড়িতে, তিনি বললেন যে চলো তোমরা নরেনকে ডাকো। আচ্ছা, হঠাৎ করে নরেনকে ডাকার পেছনে তার আসল কারণ ছিল? দারুণ গান। আচ্ছা, কিন্তু উনি কি জানতেন যে নরেন্দ্রনাথ একদম হচ্ছে মূর্তি পূজা বিশ্বাস করে না? উনি তখন কিছু জানতেন না, তখন উনি আর কি নরেন্দ্রনাথ, উনি শুধু জানতেন যে সে ভালো গাইতে পারে, কিছুই জানেন না। কেন কি সেই সময় তিনি সুরেন্দ্রনাথ মিত্রের কাছে মানে আর কি বাড়িতে এসছেন, তখন লোক সমাবেশ হয়েছে, তখন একজন গান গাওয়ার লোক দরকার, তখন তারা নরেন্দ্রনাথকে ডাকছে। রামকৃষ্ণ কিছু জানেন না, বা হয়তো সব জানেন, কিন্তু বা হয়তো উনি ভাবমূর্তি রাখছেন এমন যে তিনি কিছুই জানেন না, হ্যাঁ মানে যেন উনি ঘটাচ্ছেন এরকম যেন এখন মনে হয় তাই। তো তখন আর কি নরেন দত্তকে ডাকা হয়। নরেন দত্ত আসেন, একটা গান, সেই গানটা শুনে শ্রীরামকৃষ্ণের খুব ভালো লাগে। সেই গানটা যখন গাইবার জন্য তাকে মানে আর কি ডাকা হচ্ছে, তখন নরেন দত্ত বলেন, এরকম আছে কথা যে বলেন না আমি যাব না, তখন বলে যে রামচন্দ্র দত্ত তার আর কি কাকা বলেন যে ওখানে রসগোল্লা পাবি গাইলে, আর স্বামীজি খেতে খুঁতে খুব ভালোবাসতেন, তাই জন্য হয়তো গান গাইতে আসেন, এরকম একটা কথা আছে। কিন্তু তিনি গানটা গান, কিন্তু শ্রীরামকৃষ্ণ তখন সবার সামনে খুব একটা উচ্ছ্বাস দেখাননি। তিনি শুধু বলেন একবার দক্ষিণেশ্বরে আসিস। এইবারের আসল ঘটনাটা যে শ্রীরামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে নরেন্দ্রনাথের যাওয়া হচ্ছে, কেন কি এই যে প্রথম দর্শন আর তার মাঝের যে দর্শন, তার মাঝখানে নরেন্দ্রনাথের বিয়ে ঠিক হয়। নরেন দত্ত বিয়ে করবে না, কিন্তু বিয়েটা অলমোস্ট ঠিক হয়ে যাওয়ার মতন একটা অবস্থা। হ্যাঁ, তারপরে অবশ্য আরও একটা বিয়ের আর কি হয় সম্বন্ধ, সেটা নিয়ে আমরা আসছি না। তাই জন্য বাড়িতে এক রকমের ঝামেলা, মনের মধ্যে একটা তীব্র প্রশ্ন, ঈশ্বর আছে কি নেই, কলকাতা চষে ফেলেছেন, কেউ কোনো উত্তর দিতে পারছেন না। আর তার কাকা রামচন্দ্র দত্ত বলছেন ধর্ম করে ঘুরে বেড়াচ্ছিস কেন, মূর্তিমান ধর্ম দক্ষিণেশ্বরে আছে, একবার দেখে আয় না। কিন্তু তারা জোর করতেন না। তো স্বামীজির মনে হয়েছে বা নরেন দত্তের মনে হয়েছে হোয়াট ইজ দ্য প্রবলেম, একবার গিয়ে দেখি না। তখন শ্রীরামকৃষ্ণের কাছে নরেন্দ্রনাথ পৌঁছালেন। ইতিহাস বলে দ্য টার্নিং পয়েন্ট অফ ইন্ডিয়ান রিলিজিয়ান ঘটছে। যে লোকটি এসেছেন তার সমস্ত সাধনা পূর্ণ করার পরে তিনি বসে আছেন যে আসবেন তাকে দেবে বলে। অরবিন্দ পরবর্তী সময় বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণের কাছে বিবেকানন্দের আসা যেন সেন্ট পলসের খ্রাইস্টের কাছে আসা। খ্রাইস্ট যখন সেন্ট পলকে দেখলেন তখন খ্রাইস্টের মনে হলো গোটা ইউরোপ আমার পায়ের তলায় চলে এসেছে, কেন কি ইট ওয়াজ থ্রু সেন্ট পলস যে খ্রিস্টিয়ানিটি ডিড স্প্রেড ইন ইউরোপ।
তো অরবিন্দ বলছেন নরেন্দ্রনাথকে দেখা মাত্রই শ্রীরামকৃষ্ণের মনে হয়েছিল যে গোটা ভারতবর্ষ যেন আমার পায়ের তলে আর কি চলে এসছে শিক্ষা গ্রহণ করতে। সেই সময় যখন নরেন দত্ত ঢুকছেন তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে যেখান থেকে নরেন্দ্রনাথ প্রবেশ করলো, নরেন দত্তকে দেখা মাত্রই বলছেন ভালো লাগে ভাবতে, বলছেন দেখছি শরীরে কোনো পরিপাট্য নেই, মানে অগোছালো, চুলটা উস্কো খুস্কো, হ্যাঁ মানে আর কি কোনো ঠিকঠাক নেই কাপড়ে, যেন মনে হচ্ছে তার দেহের মধ্যে কেউ বসে আছে আর বসে মনটাকে ভেতর দিকে টেনে ধরে আছে। শ্রীরামকৃষ্ণ, আমি কোট করছি, শ্রীরামকৃষ্ণ বলছেন নরেনকে দেখা মাত্রই মনে প্রশ্ন জাগলো, কলকাতার মতন বিষয় লোকের সমাজে এত বড় সত্যগুলি থাকাও কি সম্ভব? নরেন্দ্রনাথ দুটো গান গাইলেন। দুটো গান হয়ে যাওয়ার পরে শ্রীরামকৃষ্ণ, এটা বহুল প্রচারিত ঘটনা কিন্তু বলতে ভালো লাগে, সেই দিনকে সেই সময় শ্রীরামকৃষ্ণ তাকে গোল বারান্দায় নিয়ে গেলেন, যে বারান্দাটা দক্ষিণেশ্বরের দিকে, নিয়ে গিয়ে নরেন্দ্রনাথের হাত দুটো ছুঁয়ে ধরলেন, ধরে কাঁদতে আরম্ভ করলেন। আধ্যাত্মিক জগতের জ্যোতিষ্ক শ্রীরামকৃষ্ণ অবতার তখন প্রতিষ্ঠিত হয়ে গেছেন, সমগ্র কলকাতা ভেঙে পড়ে তাকে দেখতে। সে একটা কলেজের ছোকরার হাত ধরে কাঁদছেন, আর কাঁদতে কাঁদতে বলছেন এতদিন পরে আসতে হয়, বিষয় লোকের কথা শুনে শুনে আমার কান পচে গেছে, মনের কথা বলতে না পেরে আমার পেট ফুলে গেছে। দিয়ে থেমে বলছেন জানি প্রভু, রামকৃষ্ণ চেনাচ্ছেন আমাদেরকে, নরেন্দ্রনাথকে বলছেন জানি প্রভু তুমি সেই নররূপী নারায়ণ, নর আর নারায়ণ এই দুটো পাহাড় আছে বদ্রীনাথে, তুমি সেই নররূপী নারায়ণ, মানে তুমি নেই মানে আর কি নরের অবতার, তুমি সেই নরঋষি, তুমি সেই নররূপী নারায়ণ, জীবের দুর্গতি দূর করতে, আমার কাজ করতে পুনরায় শরীর ধারণ করেছো। সেটা নরেন্দ্রনাথের কি রিয়াকশন ছিল যখন এটা শুনতে পেয়েছেন? হি ওয়াজ কমপ্লিটলি স্টান্ড, হোয়াট ইজ হ্যাপেনিং। মানে স্বামীজি বলছেন আমার প্রথমে দেখেই এই কথা শুনেই মনে হচ্ছে পাগল নাকি, আমি বিশ্বনাথ দত্তের ছেলে নরেন্দ্রনাথ দত্ত, আমি নররূপী নারায়ণ, জীবের দুর্গতি দূর করতে এসেছি, আমি চিনি না। এমনকি শুধু তাই নয়, শুধু কথা বলে ক্ষান্ত হননি, আলাদাভাবে মিষ্টি ডেকে এনে আলাদা করে খাইয়েছে। স্বামীজি বলছেন অন্যরা আছে, আমি বন্ধুদের সাথে এসেছি, তাদের খান, বলছে ওরা পরে খাবে, তুই আগে খা, যেন কতদিনের চেনা, ভালোবাসছেন ইত্যাদি প্রভৃতি। তারপরে যখন ঘরে ঢুকলেন ওইখানে তো যেটা হয়ে গেল সেটা একটা ক্লোজ ডোরে হলো, সেটা তো আমরা স্বামীজির কাছ থেকে জানতে পারছি হোয়াট হ্যাপেন্ড। তারপরে যখন তিনি ঘরে গেলেন তখন স্বামীজি বলছেন প্রশ্ন করছে আরো 5 জন, উত্তর দিচ্ছে, কি দারুণ। তখন মনে হচ্ছে এই বেটা তো পাগল না। তখন স্বামীজি বলছেন দ্য ফার্স্ট আইডিয়া আই হ্যাড অফ রামকৃষ্ণ ওয়াজ দ্যাট হি মে বি আ মোনোম্যানিয়াক, মাঝে মধ্যে একটু আর কি করেন পাগলামো, কিন্তু এনার কথা শুনে মনে হচ্ছে উনি ঈশ্বরকে বুঝেছেন বা জেনেছেন বা ঈশ্বরের জন্য খুব পাগল। তাই নরেন্দ্রনাথ মনে হয় ঠিক আছে, দেবেন্দ্রনাথ ঠাকুরকে যে আর কি মানে আর কি প্রশ্ন করি, অন্যদেরকে যা প্রশ্ন করি, এনাকেও প্রশ্ন করে দেখি। তাই প্রশ্ন করেন মহাশয় আপনি কি ঈশ্বর দেখেছেন? সঙ্গে সঙ্গে উত্তর, একটা প্রশ্ন দুটো উত্তর, হ্যাঁ দেখেছি। এরা তো বলছেনই তোকে যেমন দেখছি তার চেয়েও পরিষ্কার দেখেছি। সেকেন্ড প্রশ্নের মানে সেকেন্ড উত্তর যেটা প্রশ্ন ছিল না, চাইলে তোকেও দেখাতে পারি, কিন্তু কে তা চায়? লোকে ঘটি ঘটি জল তার বউ ছেলের জন্য কাঁদে, ভগবানের জন্য কাঁদে কটা লোক। আমাদের ভারতবর্ষে আরও অনেক সাধক আছে, তাদের থেকে রামকৃষ্ণের সাধনাকে এত আলাদাভাবে দেখা হয় কেন? কি এমন ইউনিক জিনিস তার মধ্যে ছিল? এইটা একটা দারুণ প্রশ্ন, এবং এই জন্যই শ্রীরামকৃষ্ণের মৌলিক মানে হি ইজ ইউনিক বিকজ অফ দিস রিজন। শ্রীরামকৃষ্ণ ইজ দ্য অনলি হিউম্যান বিং ইন দিস এন্টায়ার হিউম্যানিটি যার দেহের মধ্যে দিয়ে সমস্ত ধর্মভাব হয়ে গেছে। এই যে গীতায় ভগবান বলছেন যে আমি সমস্ত ধর্মের মধ্যে দিয়ে আছি, আমি সেই সূত্র যেটা সমস্ত মুক্তের মধ্যে দিয়ে যায়, সেটা তিনি বলছেন, কিন্তু সেই সময় হয়তো নানান রকমের পলিটিক্যাল কারণে তিনি সেটা করে দেখিয়ে যেতে পারেননি। শ্রীরামকৃষ্ণের শরীরের মধ্যে দিয়ে সেই একই ভগবান ও একই শক্তি দেখিয়ে দিয়ে যাচ্ছেন যে আমি সমস্ত ধর্মের মধ্যে আছি, অ্যান্ড দ্যাট ইজ দ্য নিড অফ দ্য আওয়ার। আজকের দিনে যে এত হানাহানি, এত কাটাকাটি, এক ধর্মের সাথে আরেক ধর্মের যে না বোঝার যে লড়াই, এইটি শ্রীরামকৃষ্ণ ঘুচিয়ে দিচ্ছেন। এবং আগামী সময় শ্রীরামকৃষ্ণ ইজ ডেফিনেটলি গোয়িং টু বি দ্য কমন গড ফর ফিলসফার্স। এই যে আর্নল্ড টয়েনবি বিখ্যাত আমেরিকান নোবেল লরিয়েট বলছেন রামকৃষ্ণ ইজ নট আ হিউম্যান বিং, হি ইজ আ ফেনোমেনা। তার কারণ শ্রীরামকৃষ্ণ প্রথমে মা কালীকে দর্শন করলেন, এটা আমরা জানি। তার একটা অদ্ভুত অনুভূতি হলো যে এই যে পাথরের মধ্যে কি তিনি আছেন, সবাই যে হেঁকে ডেকে তাকে বলে রামপ্রসাদ দেখেছি ইত্যাদি, অন্যকে দেখেছে, তিনি কি শুধুই পাথর? এই যে প্রশ্ন তিনিটা রাখলেন,
এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তিনি সাধনায় নামলেন। এত তীব্রতার সাধনা, মাকে তিনি দেখতে পাচ্ছেন না বলে এরকম হতো যে দক্ষিণেশ্বর মন্দিরের ঘাটে মা দেখা দে, মা দেখা দে এই বলে কাঁদতে কাঁদতে তিনি মুখ ঘষতেন, রক্তারক্তি হয়ে যেত। এমন কষ্ট পেতেন যেন অন্য লোকেরা ভাবতেন পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, শুল বেদনা হচ্ছে। বলছি এ ছেলের কী হয়েছে, এরকম কেন কাঁদছে? যখন দিনটা শেষ হতো বলতেন, মা একটা দিন তো চলে গেল, আজ যে তোর দেখা পেলাম না। এটা শুরুর দিকের স্টেজে। এবং তারপরে যখন সাধনা আরও তীব্রতর অবস্থায় মানে আর কি যাচ্ছে, ডাক যখন আরও তীব্র হচ্ছে এবং তিনি ওই মার মানে অবারিত দর্শন হচ্ছে না, একটা সময় আপনারা জানেন তিনি খড়গটা নিয়ে বললেন যে এইবার যদি আমি তোকে না দেখতে পাই আমি আমার গলা কাটতে যাচ্ছি ইত্যাদি। তিনি কিন্তু মাকে কিভাবে দেখেছিলেন সেটা বলেননি, কিন্তু দক্ষিণেশ্বরের গর্ভগৃহের 4টে কোণা ফেটে জ্যোতি বেরোয়, সে আর কি যে মানে আর কি 4টে কোণার যে ফাটলগুলো এখনও আছে, তিনি জ্যোতি সমুদ্রে বয়ে যান এবং তার মতন করে তার ভবতারিণী দর্শন হয়। তিনি মহা আবেশে থাকেন দীর্ঘ 3-4 দিন ধরে। এটি তার প্রথম দেখা হলো। তারপরে এবার তিনি ভবতারিণীর কাছে একটা আবদার করলেন। এই আবদারটা যেন যুগ প্রয়োজনে হলো। আবদারটি করছেন, মা তোকে আর কে কী রূপে দেখিয়েছে আমাকে দেখা। মানে এই মাকে তিনি ধরে নিচ্ছেন হচ্ছে দ্য ডিভাইন এপিটোম, ফ্রম হার দ্য এন্টায়ার ইউনিভার্স হ্যাড কাম। তো এই যে শক্তি, উনি বলছেন লোকে যাকে ব্রহ্ম বলে আমি তাকে কালী বলি। মানে সেই শক্তির কাছে শ্রীরামকৃষ্ণ আবদার করলেন, আরও ধর্মের পথ কি কি আমি সেটা দেখতে চাই, তোকে আরও লোকে কীভাবে দেখে। ভারতবর্ষে যতগুলো ধর্মপথ আছে শ্রীরামকৃষ্ণ সমস্ত পথের মধ্যে দিয়ে গেছেন। সে এক অলৌকিক ব্যাপারে বলতে বলতে দিন রাত চলে যাবে। তিনি যখন রামায়ণ সাধনা করছেন, উনি দেখছেন রামলালা তার সাথে আছেন। উনি যখন হনুমান ভাবে মানে দাস্যভাবে সাধন করছেন, উনি সেইভাবে আর কি রামকে মানে আর কি দেখছেন। উনি যখন মধুরভাবে সাধন করছেন তখন উনি রাধাকে দেখছেন। নারী সাজতে সাজতে তার মধ্যে নারীর দেহে যা যা হতো, যেমন মাসিক ইত্যাদি প্রভৃতি, ইট ইজ হ্যাপেনিং ইন আ বডি। হ্যাঁ, তার বাঁ পাটা আগে যাচ্ছে, ডান পাটা পরে, তাকে দেখে নারী না পুরুষ মানে চিনতে পারতেন না। মাসিক হতো, যেটা আমাদের মেয়েদের যেটা হয়। হ্যাঁ, এটি আর কি লীলা প্রসঙ্গে আছে। হ্যাঁ, মানে তিনি রাধা ভাবতে ভাবতে মানে নিজেকে গোপিনী ভাবতে তার দেহের এমন পরিবর্তন এসেছিল যাতে নারীর দেহের যা যা ঘটনা ঘটে সেগুলো পুরুষ হলেও তার দেহে ঘটতে আরম্ভ করছে। আপনি শ্রীরামকৃষ্ণের যদি শরীরটা এমনিতে ছবিতে দেখেন, দেখবেন হি লুকস আ বিট ইউনিক। আপনাদের জানা উচিত যে শ্রীরামকৃষ্ণর দেহ এত নরম ছিল যে তিনি লুচির কানা ধরলে হাত কেটে যেত, তাই জন্য তিনি দাড়ি রেজার দিয়ে কাটতে পারতেন না, কাটলে চামড়া উঠে যাবে, তাই জন্য ট্রিম করা হতো। কেন এরকম নরম? ওনার শরীরটা সেরকম দিব্য শরীর। বলছি যে যখন তিনি অদ্বৈত মানে আর কি করতেন সাধন, মানে অদ্বৈত সাধনা করতে আরম্ভ করলেন, সেই রকম অবস্থাতে তার 6 মাস এরকম হয়েছে যে তার চোখের পাতা এক হয়নি। তিনি নিজে বলেছেন যে মা তখন আমার চোখের পাতা এক মানে হতো না। বলছে আমি চোখে আঙ্গুল দিতাম, চোখের পাতা পড়ছে না, জটা হয়ে গেছে, পাখি টাকি বসছে, এরকম অবস্থা। তখন ভয় পেয়ে বলতো, মা আমি কি এরকমভাবেই থাকবো? তারপরে সেই ভাব আবার কমছে, আবার নতুন ভাব আসছে। তিনি যখন ওই আমি যেটা বলছিলাম মধুর ভাব, তিনি রাধাকে উপলব্ধি করলেন এবং তিনি স্বামী বিবেকানন্দকে নিজের মধ্যে রাধা রূপ দেখিয়েছিলেন। সে এক অন্য গল্প, সে অন্য ঘটনা। তারপরে তিনি আর কি মধুরভাবে সাধনার চরম অবস্থায় পৌঁছালেন, তন্ত্রমতে গেলেন। আমি আপনাকে একটা ঘটনা বলি। যখন ভৈরবী ব্রাহ্মণী যিনি এসেছিলেন, যিনি শ্রীরামকৃষ্ণের তন্ত্রের গুরু, এবং শ্রীরামকৃষ্ণের সাধনা শুরু নারীকে দিয়ে, শেষ হয়েছে নারীকে দিয়ে, শ্রী মাকে দিয়ে আসবো। কিন্তু যখন তিনি তন্ত্র সাধনায় সিদ্ধ হলেন তখন ভৈরবী ব্রাহ্মণী দেখলেন বইতে যা যা দেখেছি অবতার পুরুষের যা যা হওয়া উচিত এই লোকটির মধ্যে তাই হচ্ছে, এবং আমার মনে সুদৃঢ় বিশ্বাস ইনি স্বয়ং ভগবান। তাই জন্য মথুর মোহনকে তিনি বলেন, তুমি ডাকো সমস্ত পণ্ডিতদের, সমস্ত মহাপুরুষদের, নাট মন্দিরে দক্ষিণেশ্বরে সভা হবে, অ্যান্ড আই উইল প্রুভ দ্যাট রামকৃষ্ণ ইজ নট আ কমন ম্যান। যখন দক্ষিণেশ্বরে এই সভা চলছে, অনেক মানুষ সমাগম হচ্ছে, তর্ক বিতর্ক চলছে, শ্রীরামকৃষ্ণ কিন্তু স্পিকটি নট, চুপ করে আছেন বসে আর মজা দেখছেন। কিন্তু একটা ঘটনা বলি কি হচ্ছে। সেই সময় তন্ত্র সাধকদের যিনি গুরু, মানে পশ্চিমবঙ্গে যিনি তন্ত্র সাধকদের একটা কেষ্টবিষ্ট একটা মাথা লোক,
গৌরী পণ্ডিত তাকেও ডাকা হয়েছে, বৈষ্ণবদের যিনি হেড বৈষ্ণবাচরণ মানে আর কি ডাকা হয়েছে ওনাকে, সবাইকে ডাকা হয়েছে। বৈষ্ণবাচরণ স্টেটমেন্ট দিয়েছেন ইনি অবতার, স্বয়ং ভগবান। কিন্তু গৌরী পণ্ডিত স্টেটমেন্ট দিয়েছেন তুমি শুধু অবতার নও, অবতারেরা যে শক্তি থেকে বেরোয় তুমি তাই। কেন জানেন? কেন কি গৌরী পণ্ডিত কালী সাধনা করতেন এবং তন্ত্র সাধনা করে তিনি দুটো সিদ্ধি লাভ করেছিলেন। তিনি বাঁ হাতে 1 মণ কাঠ রেখে সেই কাঠ জ্বলছে, তার উপরে বসে মানে পারতেন যজ্ঞ করতে, মানে বাঁ হাতে কাঠ জ্বলছে, ডানা দিয়ে যজ্ঞ করছেন 1 মণ কাঠ কন্টিনিউয়াসলি। এটা সাধনা, একটা তার ক্ষমতা ছিল। আর একটা ক্ষমতা ছিল, তিনি যখন কোনো মানুষের কাছে যেতেন, তখন কোনো একটা সভায় গেছেন, আলোচনায় গেছেন, তর্কে গেছেন, অপরের শক্তি হরণ করতে পারতেন হারে রে বলে। এবং ভবতারিণী বা মা কালী তাকে যখন মন্ত্র দিয়েছিলেন বা এই শক্তি দিয়েছিলেন, তখন বলেছিলেন যে এই শক্তির যদি অন্যথা কিছু হয় তাহলে আমি সেটা হরণ করে নেব। এটা তিনি জানতেন। কিছুটা অহংকার হয়তো তার এসেছিল। গৌরী পণ্ডিতকে মানে আর কি ডাকা হয়েছে পণ্ডিতকে, হি ইজ কামিং টু টেস্ট রামকৃষ্ণ। দক্ষিণেশ্বরের মন্দিরের যে এখন দিকে যে গেটটা টুয়ার্ডস আর কি ইয়ের দিকে, গঙ্গার দিকে, সেখান থেকে গৌরী পণ্ডিত তার চেলা চামুন্ডানি ঢুকছে। শ্রীরামকৃষ্ণ এতক্ষণ চুপ করে বসে আছেন, সভা হচ্ছে, আলোচনা হচ্ছে, অ্যান্ড শি ইজ প্রুভিং, ভৈরবামণি প্রুফ করে দিচ্ছে যিনি ভগবান ইত্যাদি প্রভৃতি। তখন গৌরী পণ্ডিত ঢুকছে হারে রে বলে। লিখিত আছে যে তখন হারে রে রব তার আর তার শিষ্যদের এমনভাবে হচ্ছে যেন মনে হচ্ছে ডাকাত পড়লো, হারে রে বলে ঢুকছে। শ্রীরামকৃষ্ণ তখন চুপ ছিলেন, কিন্তু হট করে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে পড়ে বলছেন হারে রে রে। শ্রীরামকৃষ্ণ বলছেন হারে রে রে, উনিও বলছেন হারে রে রে। যেন মনে হচ্ছে একটা কোনো তর্ক চলছে, একটা যেন কম্পিটিশন চলছে। যখন গৌরী পণ্ডিত শ্রীরামকৃষ্ণের কাছে দাঁড়ালেন, গৌরী পণ্ডিত দেখছে তার আর বলার কোনো শক্তি নাই। শ্রীরামকৃষ্ণ তখন মানে শ্রীরামকৃষ্ণ এসে বলছেন, কিরে আমি তোর শক্তিটা একটু নিয়ে নিলুম, তোর একটু অহংকার হয়েছিল। তার মানে শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন আসলে তিনি কে। তিনি তাই জন্য ভারতীয় ধর্মমত সমস্ত পথে গেলেন বেস্ট, কিন্তু তিনি মুসলিম সাধনাও করলেন। মুসলমান যখন তিনি সাধনা করলেন, তখন এক্স্যাক্টলি একজন আর কি মুসলমান সাধক যেভাবে সাধন করে, সেই মন্ত্র জপে, কোনো হিন্দু দেবদেবীর দিকে না তাকিয়ে, কালী ঘরে না ঢুকে, এমনকি তার হিন্দু দেবদেবীদের প্রতি বিতৃষ্ণা চলে এলো, ঘৃণাভাব চলে এলো ওই সময়। কেন কি তিনি কনসেন্ট্রেট মানে করেছেন ওই ভাবে, অ্যান্ড অ্যাট দ্যাট টাইম হি ইজ আ পাক্কা মুসলিম। হ্যাঁ, এবং তিনি বললেন আমার ঘর থেকে সমস্ত ছবি সরিয়ে দাও, এবং তিনি মুসলমানভাবে সাধনায় তীব্রতায় পৌঁছে গেছেন। সে অবস্থাতে 3 দিন পরে তিনি দেখছেন একজন অপূর্ব সুন্দর, একজন মানে শ্বেত শুভ্র সাধক, দিব্যকান্তি পুরুষ, বেশ লম্বা, তার সামনে একটা থালায় কিছু চাল নিয়ে এসছে এবং তাকে 3টে চাল তার মুখে দিলেন। এবং শ্রীরামকৃষ্ণর অদ্ভুত আবেশ হলো, ঠিক যেরকম তার কালী দর্শনে হয়েছিল। খ্রাইস্টের যখন তিনি সাধনা করছেন, তখন দেখছেন পঞ্চবটিতে খ্রাইস্ট ঘুরে বেড়াচ্ছে, অপূর্ব সুন্দর জ্যোতিষ সমুদ্র, এবং তার দেহের মধ্যে প্রবেশ করছে। শুধু তাই না, খ্রিস্টান ভক্তরা শ্রীরামকৃষ্ণের মধ্যেও খ্রাইস্টকে দেখেছে, এই উল্লেখ কথামৃতে আছে। তিনি এই জন্য মৌলিক, কেন কি তিনি করে দেখালেন। তিনি মুখের কথা বললেন, তিনি করে দেখালেন, দেখ শাস্ত্র সত্য, এই বাক্যগুলো সত্য, দেব দেবী মূর্তি এক একটা অবস্থায় সব সত্য, এমনকি সমস্ত ধর্মভাব সত্য, এবং অন্যান্য ধর্মগুলো যা আছে সেগুলো সত্য। শুধু জেনে রাখ যে যতগুলো মত ততগুলো পথ, পৌঁছানোর জায়গা একটা। সমাধি অবস্থা থেকে নেমে বলছেন, একটা দারুণ কথা বলছেন, মা আমি তো দেখছি সবাই বলছে আমার ঘড়ি ঠিক চলছে, আমার ঘড়ি ঠিক চলছে, কই আমি তো দেখছি কারো ঘড়ি ঠিক চলছে না। এই যে বলছেন, এক ঘাটে অনেকে জল খেতে গেছে, কেউ বলছে ওয়াটার, কেউ বলছে পানি, কেউ বলছে জল, কিন্তু বস্তুত ব্যাপারটা একই আছে। এই যে কথাগুলো শ্রীরামকৃষ্ণ বলছেন, বা বলছেন এক রাম তার 1000 নাম, এই যে আর কি বারবার শ্রীরামকৃষ্ণ বলছেন, তুই জানতে ভ্রান্তে অজান্তে তারে ডাকলেই হবে। তাকে তুই যেভাবেই ডাকিস, বাবাকে যদি বাবা বলে ডাকিস তাহলেও বাবা, বা পা বললেও কি বাবা বোঝেন না যে আর কি তাকে হচ্ছে না ডাকা। মাস্টারমশাইকে কথামৃতে বলছেন, তুমি তোমার ধর্মভাবকে ওরকম ছোট করে দেখো না, অনেকটা এরকম ভাব। বলছেন এক মা, সে জানে কার পেটে কি সয়, মাছ একটাই, কিন্তু মা কারোর জন্য অম্বল করেছে, কারোর জন্য মাছ ভাজা করেছে, কিন্তু বস্তুত আসলে সেটা মাছ। এইটা শ্রীরামকৃষ্ণ করে দেখাচ্ছেন তার জীবন দিয়ে, এবং করে দেখিয়ে এই ভাবটা তিনি স্বামীজিদের মধ্যে ইনকালকেট করছেন। দেয়ারফর হি ইজ ইউনিক।
এইটি একটি কারণ। আর দ্বিতীয়, শ্রীরামকৃষ্ণ আমাদের মধ্যে যে জীবের মধ্যে শিব আছেন এটি বারবার বোঝাচ্ছেন যে তুমি ভগবান সাধন করো কি যাই করো, তুমি মনের মধ্যে ওই ঈশ্বর, মানুষই যে ঈশ্বর, এই ভাবটি রেখো। গিরিশচন্দ্র ঘোষ শ্রীরামকৃষ্ণকে বলছেন কালীঘাটে গেলেন কি দেখলেন, এই বলে শেষ করি এই আজকের এই পয়েন্টটাকে। শ্রীরামকৃষ্ণ বলছে যে মানে আপনি গেলেন কালীঘাটে, মাকে কি রূপে দেখলেন? শ্রীরামকৃষ্ণ বলছেন দেখলুম চিতপুরের দিক থেকে আসতে গিয়ে মা শান্তিপুরি শাড়ি পরে আছে, খোপা চুলের কাটার উপর মুখে পাঞ্চি বচ্ছে, আর হাঁটুর ওপরে কাপড় তুলে পুরুষের মনো লোভাচ্ছে। নেমে প্রণাম করে বললুম মা তুই এখানে এই রূপে আছিস? মানে বললেন গিরিশ তুমি মাকে কোথায় দেখো? আমি তো বেশ্যার মধ্যেও মাকে দেখি। এই যে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন মানুষকে যে আলাদা তারে খুঁজতে হবে না, যাকে তুমি মূর্তির মধ্যে খুঁজছো তাকে তুমি বাইরেও খুঁজতে পারো। তাই জন্যই তো বিবেকানন্দ রেখে গেলেন। নিবেদিতা বলছেন গত 5000 বছর ধরে ভারতবর্ষ যা যা করে গেছে সব সত্য, একটাও আজগুবি না, তার প্রমাণ রামকৃষ্ণ। আগামী 3000 বছর ধরে ভারত যা ভাববে উন্নত, সেটাও সত্য হবে, আর তার প্রতীক বিবেকানন্দ। রামকৃষ্ণ ইজ দ্য ট্রেডিশন অ্যান্ড বিবেকানন্দ ইজ দ্য ফিউচার, দ্য বেস যার উপরে স্বামীজি দাঁড়িয়ে আছে। শ্রী রামকৃষ্ণের শুরু নারী দিয়ে এবং শেষ সেই নারী দিয়েই, কিন্তু এই তাহলে আমরা তো শুরুটা তো সবটাই শুনলাম, শেষটা কীরকম ছিল? শ্রীরামকৃষ্ণের মাতৃভাব। শ্রীরামকৃষ্ণ জগতের সামনে শ্রী শ্রীমাকে রেখে গেলেন নারী আদর্শ প্রতিষ্ঠা করার জন্য, নারী জাগরণের জন্য। শ্রীরামকৃষ্ণ হৃদয়রামকে, তার ভাগ্নেকে বলেছিলেন একসময়, যখন হৃদয়রাম তার মামি মানে মা শারদাকে একটু বকছেন, তখন বলছে ও হৃদু সাবধান, বেশি বকিস নে। এ যদি রেগে যায়, নিজের শরীর দেখিয়ে বলছেন, এ যদি রেগে যায় তাও তো রক্ষে আছে, কিন্তু ওর ভেতরে যে আছে সে যদি ফোঁস করে ওঠে তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও কাউকে বাঁচাতে পারবে না। শারদা মা সাধারণ নারী নন। শারদা মা স্বয়ং জগৎজননী, মায়ের জীবন নিয়ে অনেক অলৌকিক ঘটনা আছে। শারদা মাও ডেস্টাইন্ড হয়েছিলেন শ্রীরামকৃষ্ণের সাথে মিশবেন বলে, যেন সেই ভগবানের শক্তি শারদা রূপ নিয়ে আবার আসছে। শারদা মা যখন শ্রীরামকৃষ্ণের কাছে প্রথম আসেন দক্ষিণেশ্বরে, বিয়ে আগে হয়েছিল, কিন্তু যখন বয়স হলো 18-র কাছাকাছি, তখন যখন দক্ষিণেশ্বরে এলেন শ্রীরামকৃষ্ণের কাছে, তখন শ্রীরামকৃষ্ণ মা শারদাকে একটা অদ্ভুত প্রশ্ন করেন, তুমি কি আমাকে সংসার পথে টানতে এসেছো? আশ্চর্য, একজন বিয়ে করে এসেছেন, বিবাহিত স্ত্রীকে কি প্রশ্ন করা, সংসারই তো করবে। কিন্তু শ্রীরামকৃষ্ণ মা শারদাকে বলছেন তুমি কি আমাকে সংসার পথে টানতে এসেছো? মা শারদার কি বয়স, গ্রামের বালিকা। মা হট করে উত্তর দিচ্ছেন, কি মারাত্মক উত্তর, না আমি তোমাকে তোমার ইষ্টপথে সহায় হতে এসেছি। আই হ্যাভ কাম টু হেল্প ইউ। দিস ওয়াজ হার আনসার। মনে করতে হবে যখন দক্ষিণেশ্বরের দিকে মা শারদা যাচ্ছেন অতটা পথ হেঁটে, তখন মায়ের একসময় জ্বর হয়। ছোটদের শারদামণি বইতে ছবিতে আঁকা আছে, মায়ের জ্বর হয়, মা একটা চটিতে রেস্ট নিচ্ছেন, মায়ের বাবাও আছে, জ্বর হচ্ছে, একটু রেস্ট নিচ্ছেন। মা দেখছেন রাত্রিবেলায় দেখছি একজন অপূর্ব সুন্দর কুচকুচে কালো মেয়ে আমার সামনে এসে আমার গায়ে যখন হাত বুলোচ্ছে, আমার যেন একেবারে শরীর ঠান্ডায় জিরিয়ে যাচ্ছে আনন্দে। তখন বলছে তুমি কে গো? তখন বলছে আমি তোমাদের বোন। বলছে তুমি কোত্থেকে এসেছো? বলছে আমি দক্ষিণেশ্বর থেকে এসেছি। যে আমি তোমার বোন, আমি দক্ষিণেশ্বর থেকে এসেছি। মা তখন বলছেন হ্যাঁ আমার ইচ্ছা ছিল আমি যাব, তার দেখভাল করব, তাকে আপন করে সেবা করব, তার হলো কই। তখন সেই কালো মেয়েটি বলছে তুমি যাবে তো? তুমি যাবে বলেই না তাকে ওইখানে আটকে রেখেছি। ওই কালো মেয়েটি বলছেন। যদি ধরে নিই কালো মেয়েটি হচ্ছে কালী, তাহলে মা হচ্ছেন ওই বোন ষোড়শী। দশমহাবিদ্যায় কালী তন্ত্রে এমন একটি দেবী যাকে কেন্দ্র করে তুমি তন্ত্র সাধনা শুরু করো, আর সাধনা যখন শেষ হচ্ছে মানে অন্ধকার থেকে প্রবেশ করছো, ইউ আর এন্টারিং ইনটু দ্য রিলেম অফ কালী। কিন্তু তুমি যখন আলোকিত পথে এগোচ্ছ, যখন অন্ধকার থেকে তুমি একদম এনলাইটেন্ড, তখন তোমার যাকে দর্শন হচ্ছে সে হচ্ছে ষোড়শী। ষোড়শী হচ্ছে শ্রীবিদ্যা, মানে সব সময় তোমাকে শান্তি দেবে, ঐশ্বর্য দেবে, মাধুর্য দেবে। খুব অপূর্ব সুন্দর দেবী। তন্ত্রের অন্যান্য আছেন যারা যারা দেবী, যেমন কালী, তারা, ভুবনেশ্বরী ইত্যাদি, তার মধ্যে ষোড়শী ইজ দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড দ্য মোস্ট ওয়ান্ডারফুল দেখতে, এরকম একজন ত্রিপুরা সুন্দরী।
তো আমাদের যে শ্রীরামকৃষ্ণ তিনি কি করলেন, তিনি ফলহারিণী কালীকে পুজোর দিনকে মাকে সামনে পেয়ে, স্বয়ং জগজ্জননীকে সামনে পেয়ে, তিনি যখন স্বামীজিকে দেখে বলছেন তুই আর কি নররূপী নারায়ণ, অন্যান্যদের দেখে বলছেন তুই এই তুই সেই, সে অনেক গল্প, তিনি মাকে দেখেও বুঝে গিয়েছিলেন মাকে, আর মায়ের জীবন তো অলৌকিক। তাই জন্য ফলহারিণী কালিকা পুজোর দিনকে হৃদয় রামকে বলে, রামলাল দাদাকে বলে একটা আলাদা পুজোর ব্যবস্থা তিনি করেন লোকচক্ষুর অন্তরালে। মা বলছেন আমাকে ডাকা হলো, আমি গেলাম, দিয়ে সেইখানে বসলাম। সেই শ্রীরামকৃষ্ণের ঘরে আসন পাতা আছে, সমস্ত উপকরণ আছে। আমার মধ্যে যেন কেন একটা আবেশ হলো, আমাকে যা করতে বলছে আমি তাই করলুম। এমনকি আমাকে কাপড়টিও পরিয়ে দিয়েছিল, আমার হুঁশ নাই। কি অদ্ভুত পূজা! পূজা করছেন যিনি, তিনি ভাবে তন্ময়, যাকে পূজা করা হচ্ছে তিনিও ভাবে তন্ময় হয়ে যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণের কাছে যত জপমালা ছিল, সাধনায় তিনি যা যা জপের মালা পেয়েছেন, হিন্দু মতে, মুসলিম মতে, খ্রিস্টান মতে, সমস্তগুলো তিনি নিয়ে, আর শ্রীরামকৃষ্ণের জপের সাধনার যা যা ফল সেই দিনকে তিনি মায়ের পায়ে অর্পণ করলেন। ভেবে দেখুন মাকে, যিনি এক রাত্রে রামকৃষ্ণের শক্তির সমস্ত ভাবের উত্তরাধিকারী হয়ে উঠলেন। মা কি তাহলে দেবী ছিলেন না? মা দেবী ছিলেন, কিন্তু মা মূর্তিতে ছিলেন। যেমন আমরা কুমোরটুলিতে দেখি না যে মূর্তি, তাহলে কি ওটা মা দুর্গা নয়? দুর্গা। কিন্তু আমরা তাকে মণ্ডপে নিয়ে আসি, সাজাই, তারপরে বলি না প্রাণ প্রতিষ্ঠা। ওই মাকে তিনি সেদিনকে প্রাণ প্রতিষ্ঠা করলেন, মা শারদাকে। মা শারদার মধ্যে সে অনন্ত শক্তিকে জাগিয়ে দিলেন। এবং শ্রীরামকৃষ্ণের মন্ত্রটা এরকম ছিল, বাংলায় করলে দাঁড়ায়, হে মহাশক্তি ত্রিপুরা সুন্দরী দেবী, তুমি এনার শরীর অবলম্বন করে জগতে হিতে নামো। এবং থ্রু শ্রী শ্রী মা আমরা দেখছি একটা অদ্ভুত করুণাময় শক্তি। মনে রাখবেন, এটা আশ্চর্য বিষয় এবং গবেষণার বিষয়। স্বামীজি রামকৃষ্ণকে বাজিয়েছেন 6 বছর। রামকৃষ্ণ তাকে অনেক অলৌকিক রূপ দেখিয়েছেন, ব্যাখ্যাতীত ঘটনার মধ্যে দিয়ে নিয়ে গেছেন। স্বামীজি বলেছেন, আই ফট 6 long years with him, with the result I know every inch of the way। এমনকি শরীর চলে যাওয়ার আগেও, অত কিছু দেখার পরও স্বামীজি বলছেন, ভায়া মনে মনে এই প্রশ্ন জাগছে যে এত কিছু দেখার পরেও ইনি কি অবতার? মনের মধ্যে যখন এই প্রশ্ন জাগছে যে এই অবস্থাতে তিনি শুয়েছেন, গলরোগ যদি এই অবস্থাতেও বলেন মুখে, কেন কি তখন কথা বন্ধ হয়ে গেছে? মানে যদি বলেন যে হ্যাঁ উনি অবতার, তাহলেই মানি। যেই মনে এই প্রশ্ন এসছে ভায়া কাশ্মীর উদ্যান পার্টিতে, হঠাৎ উনি বসে পড়লেন, বসে স্পষ্ট তোমার সাথে যেমন কথা বলে, আমার সাথে যেমন কথা বলে, কোনো গলরোগ নেই। আচ্ছা, উনি একটা টাইমে বাকরুদ্ধ হয়ে গিয়েছেন, মানে কথা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, তো কেন গলায় রোগটা বলছে। তখন আর কোনো 2 দিন 3 দিন আগে ঘটনা, শরীর যাওয়ার আগে বলছে, হঠাৎ তিনি একেবারে স্পষ্ট ভাষায় বলছেন, এখনো সন্দেহ যে রাম যে কৃষ্ণ, সেই ইদানিং এই শরীরে রামকৃষ্ণ, তবে তোর বেদান্তের দিক থেকে নয়। যে শক্তি রাম হয়ে এসছে, যে শক্তি কৃষ্ণ হয়ে এসছে, সেই শক্তি এখন রামকৃষ্ণের মধ্যে দিয়ে কাজ করছে, তবে তোর বেদান্তের দিক থেকে নয়। মানে বেদান্ত বলে মানুষই ভগবান, আমি সেই তর্কে ভগবান নই, আমি ভগবানই। এই রকম তর্ক আসছে। এমনকি শরীর যাওয়ার আগে নিজের ছবি নিজে পুজো করছেন, শ্রী শ্রী মাকে বলছেন ছবিটা নামাতে, পুজো করছেন, পুজো করে বলছেন আজ একে এ পুজো করে গেল, কালে কালে ঘরে ঘরে এর আর কি পুজো হবে। এমনকি তার ওই গলায় যেরকম কষ্ট হচ্ছে দেখে স্বামীজিরা বলেছিলেন, জানতেন এটা তার নেওয়া কষ্টটা, কিন্তু তবুও বলেছিলেন যে আপনি আপনার মাকে বলে একটু ঠিক করে নিন না, আপনি বললেই ঠিক হয়ে যাবে। আপনি যদি নিজে নিজে শাড়ি না নেন, মাকে বলুন, যদি ঠাকুর মায়ের কথা শুনে একটু নরম হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন নরেন্দ্রনাথকে, নরেন্দ্রনাথ সেটা মাস্টারমশাইকে বলছেন যে কি বললেন জানো? বললেন আমি তো মাকে বলেছি। স্বামীজি বলছেন তো মা কি বললেন? মা বলছে তোর তো ভারী অহংকার হয়েছে, তোর তো ভারী হীন বুদ্ধি, তুই লক্ষ মুখে খাস, তুই আবার নিজের মুখে কি খাবি? এই শ্রীরামকৃষ্ণ তার সমস্ত জপের ফল মাকে দিয়ে যাচ্ছেন। সেই রামকৃষ্ণকে স্বামীজিরা বাজিয়ে দেখছেন যে এই যে লোকটার মধ্যে এত কিছু দেখছি, ইজ ইট ট্রু? তিনি কিন্তু স্বামীজি বা অন্যান্যরা মাকে কোনোদিন বাজাননি, মার সাথে কোনোদিনও তর্কে হয়নি যে মা তুমি যা দেখাচ্ছ তা কি সত্যি ইত্যাদি। স্বামী বিবেকানন্দ ওপেন স্টেটমেন্ট দিলেন যে সারদা জ্যান্ত দুর্গা, মা সারদা জ্যান্ত দুর্গা। বলছেন ভেতরে বগলা রূপ শক্তি, বাইরে আর কি সরস্বতী মূর্তি। শুধু তাই নয়, আমাদের গোটা জগৎকে কেমনভাবে মাকে প্রণাম করতে হয় বিবেকানন্দ শিখিয়ে গেছেন। বিশ্ব বিজয় করে এসছেন, বাগবাজারে ঢুকছেন, একদল সন্ন্যাসীকে নিয়ে বলছেন তোরা মায়ের পা ছুবি না, শি ইজ লাইক আ ব্লটিং পেপার, তোরা যখনই ছুবি তোদের সমস্ত ভালো মন্দ তিনি কেড়ে নেবেন, তাতে ওনাকে পরে কষ্ট পেতে হয়, তোরা দূর থেকে প্রণাম করবি, জোরে জোরে চেঁচিয়ে বলতে হবে না, তিনি অন্তর্যামিনী, মনে মনে যা বলবি
তাতেই হয়ে যাবে। এইভাবে তিনি আমাদের শেখাচ্ছেন কেমন করে শ্রী শ্রী মাকে পুজো করতে হয়। নরেন্দ্রনাথ লিখে গেছেন চিঠিতে, রামকৃষ্ণ অবতার কি ভগবান কি মানুষ যাই বলো দাদা, যার মা শারদার ওপরে ভক্তি নেই তার ঘোড়ার ডিম হবে। বলেছেন আগে মা ও মেয়ের মঠ, পরে ছেলেও আর কি বাপ এবং আর ছেলেদের মঠ। বলছেন আমার রামকৃষ্ণ গেলে যাক, আমার মা গেলে সর্বনাশ। তাই কে এই মা? এই মা হচ্ছে ওই শ্রীরামকৃষ্ণ। ওই মায়ের মধ্যে সেই নারী শক্তি জাগিয়ে দিয়ে গেলেন, আর মা সবাইকে বুঝিয়ে গেলেন যে জগৎকে জয় করতে হবে প্রত্যেককে আপন করে, কারোর দোষ না দেখে, করুণার মাধ্যমে। যেই কাজটি শ্রীরামকৃষ্ণ করে যেতে পারলেন না সংসারের মধ্যে দিয়ে, কেন কি তাকে বহু সাধনা একটা শরীর দিয়ে করতে হয়েছে, শরীরটা তার ভেঙে গিয়েছিল। যেই কাজটা স্বামীজি করতে পারলেন না, একটা ঝঞ্ঝার মতন সমগ্র জগৎ ছুটে বেড়ালেন, ভারতকে জাগালেন, গোটা দুনিয়ার কাছে ভারত কি বোঝালেন, আর টুক করে যেন একদিন আমাদের ছেড়ে চলে গেলেন 39 বছর বয়সে। কি আদৌ গেলেন? কেন কি অরবিন্দ বলছেন তাকে তো তিনি দেখেছিলেন মৃত্যুর পরে, তার গুরু ভাইরা দেখেছিলেন মৃত্যুর পরে, সে আলোচনায় হচ্ছে না। কিন্তু পরে আসছি, কিন্তু আমরা মাকে পাচ্ছি। ঠাকুর চলে গেলেন, স্বামীজি চলে গেলেন, কিন্তু মা থেকে গেলেন। অগণিত ভক্তকে মা কৃপা করেছেন। জাত দেখেননি, ধর্ম দেখেননি, উঁচু নিচ ভাব দেখেননি, মা বলে আপন করে নিয়েছেন। একটি ঘটনা বলে শেষ করি আজকের আলোচনা, কেন কি মাকে নিয়ে আলোচনা করতে করতে আমরা আত্মহারা হয়ে পড়ি আনন্দে। শ্রীরামকৃষ্ণ যার তার হাতে খেতে পারতেন না। শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মায়ের হাত দিয়েই খাবার খেতেন মূলত। তার শুদ্ধ সত্ত্বের শরীর, এটি একটা তার ব্যাপার ছিল। তিনি যার তার হাতে খেতে পারতেন না। মা তাকে নিয়ে যেতেন, মা নিয়ে যেতেন খাবার নহবত থেকে শ্রীরামকৃষ্ণের কাছে নিয়ে যেতেন। একদিন এক ঝি তার ইচ্ছা হয়েছে মায়ের কাছ থেকে আর কি খাবারটি নেবে, নিয়ে শ্রীরামকৃষ্ণকে সার্ভ করবে, তার ইচ্ছে হয়েছে। তো সে শ্রীরামকৃষ্ণের মানে আর কি মানে মাকে মা বলে ডেকে, মা মা আমাকে দাও, আজকে আমি ঠাকুরের খাবারটি নিয়ে যাব, এটি বলেছে। এই অবস্থাতে তিনি খাবারটি মানে আর কি শ্রীরামকৃষ্ণের কাছে রেখেছেন। শ্রীরামকৃষ্ণ তখন নেই। এবার যখন শ্রীরামকৃষ্ণ খেতে বসেছেন, তখন কিন্তু আস্তে আস্তে শ্রীরামকৃষ্ণ খাচ্ছেন আর যেন গলায় কাটার মতন বিঁধছে, আর বলছেন আচ্ছা, বলতে পারছি না প্রথমে, তারপর বলছেন আচ্ছা তুমি কি আজকে খাবারটা অন্য কারোর হাত দিয়ে নিয়ে এসেছো? আমি তো খেতে পাচ্ছি না। মানে যখন কেউ আসছে না, তার ক্যারেক্টারিস্টিক্সগুলো চলে আসছে রামকৃষ্ণের কাছে, এটা তার ক্যাপেবিলিটি ছিল। হয়তো তার কিছু দোষ বা ত্রুটি ছিল, তো রামকৃষ্ণ নিতে পারছেন না, তার শুদ্ধ সত্যের শরীর তো। তখন মা বলছে হ্যাঁ, তখন বলছে তুমি বাপু যার তার হাতে আমার খাবারটি নিয়ে এসো না। তখন মা কিন্তু এই তিরস্কারটি শুনলেন না। মা বললেন পারবো না, কেউ যদি আমাকে মা বলে ডাকে আমি না করতে পারবো না। মানে শ্রীরামকৃষ্ণকে শ্রী শ্রী মা আর কি বুঝিয়ে দিলেন, তুমি রামকৃষ্ণই হও কি ভগবান হও কি যাই হও, যদি কেউ আমাকে মা বলে ডাকে তাতে রামকৃষ্ণর খাওয়া হলো কি না হলো আমার যায় আসে না, কেন কি আমি সেই মাতৃভাবে প্রতিষ্ঠিত। অখণ্ডানন্দজি মহারাজ বলছেন, রাত্রিবেলায় ধ্যান করছি, ঘরে এসে দেখছি মা খাবারের থালা নিয়ে ওইভাবেই দাঁড়িয়ে আছেন। শ্রীরামকৃষ্ণের খাটে শ্রীরামকৃষ্ণ নেই, একটা বিশাল বড় জ্যোতির বলায় বসে আছে, কিচ্ছু নেই, যেন জ্যোতি একটা লাইট, পাওয়ার অফ লাইট, আর মা ওইভাবেই দাঁড়িয়ে আছেন। কতক্ষণ মা ওরকমভাবে আছেন দাঁড়িয়ে জানি না। অনেকক্ষণ পর দেখলাম আলোটা আস্তে আস্তে কমে গেল, আর যেন মনে হলো শ্রীরামকৃষ্ণ ওইখানে আছেন বসে, বা আলো থেকে বেরোলো। আসলে শ্রীরামকৃষ্ণের দেহে একটা অদ্ভুত আলো চারিদিকে ছড়িয়েছিল, ওরা সেটা দেখছে। মা ওইভাবেই দাঁড়িয়ে আছে, কিন্তু কতক্ষণ দাঁড়িয়েছে জানি না খাবারটি নিয়ে। মাও ভাবে রামকৃষ্ণকে তো দেখাই যাচ্ছে না। তখন বলছে যখন আলোটা কমলো তখন শ্রীরামকৃষ্ণ মার দিকে চেয়ে বললেন, ও তুমি জগতে এবার এরূপে এসছো, বলে চলে গেলেন। মাও যেন কোথাও না বলে ওই আর কি থালাটা নিয়ে ফিরে গেলেন নহবতে। অনেক অজানা গল্প আছে, কথা আছে। শ্রী রামকৃষ্ণ নিজের স্ত্রীকে মা জ্ঞানে পুজো করে কিন্তু বৈপ্লবিক চেতনার বিকাশ ঘটিয়েছিল। একদম হাইয়েস্ট অফ রেসপেক্ট দিয়ে গেলেন নারীকে। হ্যাঁ, নারীদের সম্মান দিয়েছিলেন। এবং সেখান থেকে আমার তার প্রতি যে এই মুহূর্তে যখন আপনার সাথে এই আলোচনাটা করছিলাম, এই পডকাস্টে এই মুহূর্তটা আরও অভূতপূর্ব হয়ে গেছে। আজকের এপিসোডটা স্যারের সাথে অসাধারণ গেল। একটা জিনিস বুঝতে পারলাম যে শ্রী রামকৃষ্ণ তিনি হলেন ট্রেডিশন, আর স্বামী বিবেকানন্দ ফিউচার। তার পাশাপাশি মা শারদা সম্পর্কেও আজকে আমরা অনেক কিছু জানতে পারলাম। কেমন লাগলো জানাও, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। স্যারকে কেমন লাগলো সেটা প্লিজ বলো। ভালো থেকো। আগামী দিনে আবার একটা নতুন পডকাস্ট নিয়ে খুব শিগগিরই আসছি।